হযরত বলছেন যে মানুষ আমরা ব্যবসা বাণিজ্যের জন্য ওজিফা নিই আর তাবিজ দিই, হালাকি আল্লাহ তাবারক তাআলার বিধান যে ব্যবসার জন্য নষ্ট করছি, আল্লাহ তাআলার বিধান নামাজ যে ব্যবসার জন্য নষ্ট করছি, নামাজের বদয়ার কারণে এই ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। বলছে যে আমলের জন্য নামাজ জায়ে করবে, আল্লাহ নামাজের জন্য ওই আমলকে জায়ে করে দেবে। যে ইমানের জন্য, যে কাজের জন্য, যে ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ নামাজ জায়ে করছে, নামাজের বদল করায় তার ওই ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত বলছেন যে মুসিবত ফরায়েজ জায়ে হওয়ার কারণে, নষ্ট হওয়ার কারণে আসে, যত আবাদত করা হোক আর নফল ইবাদত করা হোক, বলছে নফল ইবাদতের দ্বারা ওই মুসিবত শেষ হবে না। ফরায়েজ জায়ে করার কারণে যে মুসিবত আসবে, সেই মুসিবত ওয়াজায়েফের দ্বারাই, আওরাদ ওয়াজায়েফের দ্বারাই ওই মুসিবত শেষ হবে না। হযরত বলছেন ফরায়েজ জায়ে করার কারণে যে মুসিবত আসে, ওজিফা পড়ার কারণে ওই মুসিবত শেষ হয় না। একই কথা হযরত বারবার বলছেন, একই কথা হযরত বারবার বলছেন। আমাদের চিন্তাধারা পরিবর্তন করার জন্য যে ফরায়েজ তো আমরা নষ্ট করে দিচ্ছি, মসজিদ খালি করে রেখে দিয়েছি, নামাজ উঠিবার করে দিয়েছি, আর ভাবছি আমাদের ব্যবসা বাণিজ্য হয়ে যাক। হযরত বলছেন যে হুকুমতের দোষ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা নিজেদের মহল্লার মধ্যে তালাশ করে দেখি কি রকম ধরনের নুহুসাত আমাদের মহল্লার মধ্যে আছে। বলছে পুরো মহল্লা নামাজ বেনামাজি থেকে ভরপুর। রেওয়ায়েতের মধ্যে এসছে একজন বেনামাজির নুহুসাত 40টা গ্রাম পর্যন্ত যায়। তো যদি একজন বেনামাজির নুহুসাত 40টা গ্রাম পর্যন্ত যায়, তো যে এলাকার মধ্যে না বেনামাজি ভরপুর হয়ে আছে সেই এলাকার কি অবস্থা হবে? আগে বলছেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, ফজরের নামাজ কোনো কারণে একবার ছেড়ে গিয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জাগানোর জন্য জিম্মাদারি দিয়েছিলেন, কিন্তু ঘুমিয়ে পড়েছেন। সব থেকে প্রথমে আল্লাহ রসুলের চোখ খুলেছে, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে জাগিয়েছেন, আর জাগানোর সাথে সাথে বললেন ইফতার, এখান থেকে চলো, আর এখানে থাকা যাবে না, ফাইন্না ফিহি শাইতান, কারণ এটা এমন ওয়াদি এর মধ্যে শয়তান আছে। বলছে হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনের এই আমল আর আল্লাহ রসুলের এই হুকুমের দ্বারা বুঝতে পারা যায় যে নাফরমানির মাহল থেকে বান্দাকে তুলতে হবে আর পাক পবিত্র মাহলে আনতে হবে। দেখুন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় নামাজ ছেড়েছে সেই জায়গায় নিজে থাকেননি, বরং ওই জায়গায় ওয়াজও করেননি। ওই জায়গা থেকে অনেক আগে বার হয়ে গিয়েছেন, আর বার হয়ে ফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়িয়েছেন। ওই জন্য উলামায়ে কেরামরা বলেন যে যে জায়গায় নাফরমানি হবে সেই জায়গা থেকে বার হয়ে যাও, সেই জায়গা থেকে বার হয়ে যাও। আমাদের রাষ্ট্রের মাকসাদ এটাই যে নাফরমানির জায়গা থেকে নিয়ে এসো আর মসজিদ পাক ও পবিত্র জায়গায় তাদেরকে নিয়ে আসো। হযরত বলেন যে আল্লাহ তাবারক তাআলার রাস্তায় বার হওয়ার মাকাসিদের মধ্যে একটা আদিম মাকসাদ হচ্ছে এই যে আসবাবের মশগুলিকে কম করা। ফরজ নামাজের আগে নিজেরা কষ্ট করে উম্মতকে নিয়ে আসবে, আর নিজেরা আসবাবের মশগুলি কম করে আল্লাহর রাস্তায় গিয়ে নিজেদের নামাজকে মজবুত করব। বলছে লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা, লম্বা লম্বা কিয়াম, লম্বা লম্বা জলসা, নামাজকে ঠিক করার মশক করব। হযরত বলতে গিয়ে বলছেন নামাজের মশকের মধ্যে 3টে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা জিনিস হচ্ছে নামাজের জাহিরকে দুরুস্ত করা, ওযু থেকে নিয়ে সালাম ফেরা পর্যন্ত যতগুলো হুকুম আহকাম আছে সেগুলোকে ঠিক করা। দ্বিতীয় হচ্ছে নামাজের মধ্যে ধ্যান পয়দা করা, আমি কার সামনে দাঁড়িয়ে আছি, এই নামাজ পড়লে আল্লাহ আমাকে কি দেবে, এই নামাজকে নষ্ট করলে কি কি ক্ষতি হবে। আর তৃতীয় জিনিস হযরত বলছেন যে নামাজকে আসবাবের উপরে মুকদ্দম করা। যে কোনো ধরনের হালাত আসবে, সমস্ত হালাতের মধ্যে সব থেকে প্রথমে নামাজের দিকে ধাবিত হওয়া। ইদা হাযাবাহু আমরুন ফাযাইলাস সালাত, আল্লাহ রাসূলের সুন্নাত। যখনই কোন ধরনের সমস্যা আসতো আল্লাহ রাসূল নামাজের দিকে ধাবিত হতেন। হযরত বলেন যারা আসবাবের উপরে আমলকে মুকদ্দম করবে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আসবাবের দিকে ধাবিত হওয়ার আগেই তাদের সমস্যার সমাধান করে দেবেন। যারা আসবাবের মোকাবেলায় শরীর অসুস্থ হয়েছে, তো ডাক্তারের কাছে যাওয়ার আগে নামাজের দিকে ধাবিত হও। কোন সমস্যা হয়েছে, কোন কারোর কাছে যাওয়ার আগে নামাজের দিকে ধাবিত হও। বলছে যে ব্যক্তি আসবাবের থেকে আগে আমলের দিকে আগে বাড়বে, নামাজের দিকে আগে বাড়বে, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু তাকে আসবাবের হাওয়া করা থেকে হেফাজত করে দেবেন। নিজ
কুদরতে তার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। আর যদি তা না হয় তো তাহলে আল্লাহ তাআলা তাকে তার আসবাবের মধ্যে ফাঁসিয়ে দেবেন। হযরত বলছেন আজ দেখো আমলকে জারি করার কারণে তারা নিজেদের আসবাবের মধ্যে ফেঁসে আছে। হযরত বলছেন নামাজি নামাজকে তাড়াতাড়ি আদায় করে তেজারতের জন্য, কারবারের জন্য, ব্যবসার জন্য। বলছে ইয়ে জানে না যে নামাজকে তাড়াতাড়ি আদায় করার কারণে নামাজকে বদলা দিচ্ছে আর এর ব্যবসা বাণিজ্য যায় হচ্ছে। হযরত বলছেন হায় মুসলমান আজ আমলের দাওয়াত ছাড়ার কারণে, মুসলমান আজ আমলের দাওয়াত ছাড়ার কারণে বেনামাজিকে বাজার থেকে তুলে এসে নামাজের মধ্যে নিয়ে আসবি কি? সে জায়গায় আজকের মুসলমানদের অবস্থা হলো এই যে মুসলমানরা নামাজিদেরকে টেনে টেনে ব্যবসার দিকে নিয়ে যাচ্ছে, চাকরির দিকে নিয়ে যাচ্ছে, কারবারের দিকে নিয়ে যাচ্ছে। ওই জন্য হযরত বলছেন আমাদের আল্লাহ তাবারক তাআলার রাস্তায় বের হওয়ার যে সমস্ত আদিম মাকাসিদ আছে তার মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ মাকসাদ হচ্ছে নামাজকে সহি করা, তার হুকুককে আদায় করা, নামাজকে সারা বছরের মধ্যে জিন্দা করা এবং যা কিছু তফসিলাত বলা হলো এগুলোর খেয়াল রাখা। नमाज के बाद सबसे बड़ा फरीजा है, बल्कि ये कहा जाए नमाज से मुकद्दम फरीजा इल्म का है। इल्म के बगैर किसी अमल का एतबार नहीं, इल्म के बगैर कोई अमल काबिल कबूल नहीं है। इल्म में भी दो रुख है, एक फजाइल का एक मसाइल का। फजाइल के इल्म से आमाल से कामयाबी का यकीन पैदा होता है। ये फजाइल की जो तालीम है अमल का शौक पैदा करने के लिए नहीं है, सिर्फ अल्लाह के वादों का यकीन दिल में ताज़ा करने के लिए फजाइल की तालीम। फजाइल को बार बार सुनो, फजाइल को बार बार सुनो ताकि अल्लाह के वादों का यकीन असबाब के यकीन पर गालिब रहे। और मसाइल उलमा से मसाइल मालूम किए जाए। मेरी उलमा से दरख्वास्त है अल्लाह के लिए मस्जिदों को मदरसा बनाओ और आवाम से इख्तिलात को बढ़ाओ, इसलिए कि उलमा की जिम्मेदारी है। शराबत इंसानियत के कामों में से एक अहम काम यह है, हज़रत अली फरमाते रज़ी अल्लाह तआला अन्हु कि उलमा की हर मस्जिद में एक जमात हो, इतनी तादाद में जो वहाँ के आवाम को दीन सिखाने के लिए काफ़ी हो जाए। इतने उलमा एक मस्जिद में जमात बनाकर वहाँ मसाइल के हल्के कायम करें। यह अली फरमाते हैं कि शराबत इंसानी कामों में से एक काम ये ज़रूरी है। वो दो बातें खास तौर पर कहते हैं अली रज़ी अल्लाह तआला अन्हु कि मस्जिद की आबादी की मेहनत करना और हर मस्जिद में उलमा की एक जमात तश्कील की जाए जो वहाँ के आवाम को मसाइल सिखाने के लिए काफ़ी हो जाए। मेरे दोस्तों अज़ीज़ों, हमें उलमा की ज़ियारत को यकीन करना चाहिए, हमें उलमा की ज़ियारत का इबादत यकीन करना चाहिए और उलमा की मजालिस से इस्तिफ़ादा करना चाहिए। बाद मस्जिदों में जैसे तफसीर होता है, अल्लाह जज़ाए खैर मुफस्सिरीन को कि वो मस्जिदों में तफासिर का एक निज़ाम कायम करते हैं। साथी कहते हैं हमारे जो टकराव होते हैं, मेरे आज से समझ नहीं आया क्या टकराव है। अजी हम गश्त करके लाते हैं लोग, तफसीर बैठ जाते हैं। अल्लाह अकबर, तफसीर हदीस की, कुरान की तफसीर बे आवाम बैठकर तफसीर को सुने, ये कितना ऊंचा अमल है। गश्त आप करके लाए, मजमा जमा हुआ, तफसीर बैठ गया, बड़ी अच्छी बात है, बड़ी अच्छी बात है। क्या तारुफ है? क्या तारुफ है? हमारी मस्जिद आपकी मस्जिद, हमारी मस्जिद आपकी मस्जिद हो ही नहीं सकती, मस्जिद अल्लाह की है। आम मशवरा सुबह कर लें, वहाँ तफसीर होती है शाम को, बड़ी अच्छी बात है। आम मशवरा सुबह में कर लें। हमने गश्त किया है मस्जिद के लिए, मस्जिद जो भी अमल हो रहा है, तालीम का, तफसीर का, बयान का, ईमान के हल्कों का, जिस अमल का भी जो वक्त है उस वक्त में मस्जिद की जमात उस अमल में शिरकत करे। इसलिए मैं बहुत ताकीद से अर्ज करता हूँ कि दीन के किसी शोबे से टकराना, दीन के किसी काम को हल्का समझना, इसकी तबलीग में कतन कोई गुंजाइश नहीं। ऐसा करा गलत था, आपके कहा हमारा काम हो ही नहीं सकता। दीन के सारे काम ताउन से होते हैं, दुनिया के सारे काम तकाबुल से होते हैं, क्योंकि अल्लाह ने दुनिया को हलाक करने का फैसला किया है और दीन को वापस सहाबा के दौर की तरफ लौटाने का इरादा किया है। इसलिए मैं कहना चाहता हूँ आपसे कि दीन के काम तकाबुल से नहीं चलते बल्कि ज़ाय हो जाते हैं। दुनिया के काम तकाबुल से तरक्की करते हैं क्योंकि अल्लाह ने दुनिया की हलाकत का फैसला किया है। इसकी हलाकत तकाबुल में है और दीन की तरक्की ताउन में है। दीन की तरक्की आपस के
ताउन में है। इसलिए हम उलमा का ताउन करें, उनसे इल्मी इस्तिफादा करें, उनकी ज़ियारत का इबादत यकीन करें। हमारी जमात कहीं जाए तो हम उनसे मस्जिद की में आकर हमें मसाइल सिखलाने की दरख्वास्त करें। उलमा को भी चाहिए कि वो आवाम से अपने ताल्लुक़ को बढ़ाएं और मस्जिदों में मसाइल के हल्क़े तालीम, मसाइल के हल्क़ों का मसाजिद में कायम होना मेरे नज़दीक फ़ज़ाइल की तरह अहमियत रखता है। अगर आप इसको हल्का समझते हैं तो फिर मैं कहता हूँ कि सिर्फ फ़ज़ाइल की तालीम से मसला हल होने वाला नहीं है। मसाइल की तालीम फ़ज़ाइल से भी ज़्यादा अहम और ज़रूरी है। एक आदमी को अमल का शौक़ तो हो गया फ़ज़ाइल से, लेकिन मसाइल का इल्म नहीं है, तब भी अमल कबूल नहीं होगा। इसलिए कि अमल का शौक़ तो फ़ज़ाइल से होगा और अमल की जो कबूलियत है वो मसाइल से होगी। इसलिए हम तकल्लुफ़ कहते हैं कि हमारा कहीं कोई टकराव नहीं। दीन के शोबे अल्लाह ताला जज़ाए खैर दे। हमारे बाज़ अकाबिर और मशाइख जिनमें जमीयत उलमा हिंद का ख़ास खिदमात हैं, वो जगह जगह मकातिब कुरानी कायम करते हैं। हमें चाहिए कि हम जो ताउन कर सकते हो करें। अल्लाह जज़ाए खैर दे। हमारे महाशिर मदनी अमीर हिंद हमारे महमूद साहब ये हज़रात मकातिब के क़याम में मुस्तकिल फ़िक्र में हैं और ये मैं कहता हूँ कि इस वक्त का बुनियादी अहम तरीन फरीज़ा है मकातिब का कायम करना। हम अपनी जान से, माल से, जायदाद से, ज़मीन से जो भी ताउन कर सकते हैं, मेरे नज़दीक क़याम मदारिस पर माल का खर्च करना इस वक्त का सबसे अहम और बुनियादी फरीज़ा है। और अल्लाह की कसम इससे बड़ा कोई माल का मसरफ, इससे बड़ा कोई मसरफ नहीं, इससे बड़ा कोई मसरफ नहीं। क़याम मदारिस मुसलमानों के इस्लाम की हिफाजत के किले कायम करना है, इस्लाम की हिफाजत के किले कायम करना है मदारिस से कायम। इसलिए वो ताकीद से अर्ज़ कर रहा हूँ कि मकातिब और मदारिस, मदारिस उलमा के बनने की जगह है, मकातिब उलमा के इस्तेमाल की। मैं कहता हूँ कि ये मकातिब ये तो आपके महल्ले की क्लिनिक की तरह है। अगर ये डॉक्टर नहीं है क्लिनिक पर, वह आपका क्लिनिक नहीं है, तो आपका मरीज कौन से बड़े अस्पताल में जाएगा। मैं कहता हूँ कि वो उसको अपने महल्ले में क्लिनिक चाहिए, सर के दर्द की गोली चाहिए, बुखारी गोली चाहिए, छोटी चोट पेट में चोट लगे उसकी दवा चाहिए। सुबह से लेकर शाम तक भीड़ लगी रहती है क्लिनिक पर मरीजों की। मेरा दिल चाहता है इस तरह मस्जिदों में भीड़ लगी रहे। उलमा से वज़ू के फराइज़, वज़ू के तरीक़ा, उलमा को चाहिए कि वो मस्जिदों में अमली वज़ू करके दिखलाएं। मस्जिद के ये नहीं कि मैंने किताब छाप दी, आप किताब पढ़ लीजिए, उसमें देख लीजिए मसाइल का, नमाज का तरीक़ा, वज़ू का तरीक़ा क्या है। तो कहता हूँ आपसे नबी का तरीक़ा तालीम अमली है। सल्लू कमा रायतुमूनी उसल्ली, जिस तरह मुझे नमाज पढ़ते हुए देख रहे हो, मिंबर पर आपने नमाज पढ़कर दिखलाइए। सिर्फ सहाबा को सही नमाज का तरीक़ा अमली बताने के लिए नमाज दिखवाई नहीं है, नमाज पढ़कर बताइए। मेरी दरख्वास्त है उलमा से कि मस्जिदों को वक्त दें, आवाम से इख्तिलाफ करें और सल्लू कमा रायतुमूनी उसल्ली पर खुद अमल करें। और मस्जिदों में उलमा इकराम, मुफ्तियान इकराम ये मस्जिद में 20 मिनट पहले, 15 मिनट पहले पहुंच जाएं। अगर बेशक इनकी अपनी मशगूली है, अपने इनके जो है मुख्तलिफ दर्स तदरीस और तालीम का इन पर जिम्मेदारी है, मगर ये वक्त से पहले पहुंचे और मस्जिद में जमा होने वाले अवाम को वज़ू खाने में वज़ू करके दिखला दें सुन्नत के मुताबिक। मैं समझता हूँ कि इससे ज़्यादा आसान और इससे ज़्यादा आसान और आम तरीका इससे बढ़कर कोई नहीं हो सकता कि वहाँ नमाज का, वहाँ वज़ू का तरीका बता। अली रज़ी अल्लाह तआला अन्हु गए इराक वाले ने कहा हमें मसनून तरीका बताइए वज़ू का, कोई बयान नहीं फरमाया। फरमाया लोटे में पानी लाओ, ऊंची दीवार पर बैठे और सबको वज़ू करके दिखलाया। और इराक के बच्चे बच्चे को, औरत औरत को, मर्द मर्द को, बूढ़े जवान को, सबको वज़ू करना आ गया। किसी पूछा जाता है वज़ू का तरीका क्या है, लाओ लोटा लाओ, इसमें वज़ू करके दिखलाता हूँ। ठीक है, मैंने कोई बयान तो सुना नहीं कि मैं वज़ू के इख्तिलाफात बयान करूँ। मैंने तो हज़रत अली को मसनून वज़ू करते हुए देखा है। आइए मैं आपको बताता हूँ। मेरी दरख्वास्त है और आवाम को तो चाहिए कि इल्म के मोहताज बनकर उलमा से अपना ताल्लुक कायम रखें। इस तरह हमें मसाइल की मशक़ करनी है, उसको सीखना है। जी भाई, हजरत বলছেন যে আমাদের রাস্তায় বারবার বড় আদিম মাকাসিদের মধ্যে একটা মাকসাদ হলো ইলম অর্জন করা। দাওয়াতের মেহনত এবং আল্লাহর রাস্তার খুরুজের মাকসাদই হচ্ছে ইহয়ায়ে ইলম, ইলম অর্জন করা, ইলম শেখা এবং ইলম শেখানো। হযরত বলছেন ইলম ছাড়া তো আমল কবুলই হবে না, ইলম ছাড়া
আমল তো কবুলই হবে না। এর ইলম দুই ধরনের, মাসাইল ওয়ালা ইলম, ফাদাইল ওয়ালা ইলম। ফাদাইল ওয়ালা ইলমের দ্বারাই আল্লাহ তাবারক তাআলার জাতে আলী এবং আল্লাহ যে সমস্ত হুকুম ও আহকাম দিয়েছেন, আমল দিয়েছেন, তার দ্বারাই কামিয়াবির ইয়াকিন পরিবর্তন হবে। আর ইয়াকিনের তবদিলি এবং পরিবর্তনের দ্বারাই আমল উজুদে আসবে। এই জন্য বলছেন হযরত যে দুই ধরনের ইলম, দুটোই বড় গুরুত্বপূর্ণ, কেউ কারোর থেকে কম নয়। একটা হচ্ছে ফাদাইল ওয়ালা ইলম, এর দ্বারা ইয়াকিন পরিবর্তন হবে আর আমলের ইস্তেদাদ তৈরি হবে। তারপরে মাসাইল ওয়ালা ইলমের দ্বারাই আমল সহি হবে। হযরত বলছেন যে আমি উলামায়ে কেরামদের কাছে এর আগেও দরখাস্ত করেছি, অনুরোধ করেছি, আবার অনুরোধ করছি যে উলামায়ে কেরামরা মসজিদে সময় দিক। হযরতে উলামায়ে কেরাম যখন মসজিদে সময় দেবেন তো উম্মতের জাহালত দূর হবে, উম্মত ইলম পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, শারাফাতে ইনসানি, মানুষের সম্মানজনক কাজের মধ্যে একটা বড় কাজ হচ্ছে মসজিদের মধ্যে এই পরিমাণ উলামায়ে কেরামদের উপস্থিত থাকা, যাদের দ্বারাই উম্মতের জাহালত দূর হবে এবং উম্মতের মধ্যে ইলম জিন্দা হবে। গাস্ত করে তাদেরকে মসজিদে নিয়ে আসা, তাদেরকে ইলম শেখানো, তারপরে তাদেরকে আমলের উপরে দাঁড় করানো। হযরত বলছেন আমরা আল্লাহর রাস্তায় বারবার জামানায় এবং সর্ব অবস্থায় উলামায়ে কেরামদের জিয়ারতকে ইবাদত ইয়াকিন করব। উলামায়ে কেরামরা ইলমি লাইনের যত ধরনের খিদমত করছে, কোনো খিদমতকে ছোট মনে করব না। হযরত বলছেন দিনের কোন শোবাকে, কোন ডিপার্টমেন্টকে হালকা মনে করা তাবলীগের মধ্যে কোনো জায়গা নাই। বলছে আমরা কষ্ট করে উম্মতকে মসজিদে নিয়ে আসবো, মসজিদের মধ্যে যে সমস্ত ইলমের হালকা, তাফসীরের হালকা কায়েম হচ্ছে, সে সমস্ত তাফসীরের হালকাতেও তাদেরকে বসিয়ে দেবো। কিন্তু এতটুকু খেয়াল রাখতে হবে যে এই অবস্থাতে তার যে হুকুম নামাজ টামাজ যদি বাকি থাকে সেইগুলোকে আদায় করানো, ইলমের হালকার মধ্যে শরীক করা, তাফসীরের হালকার মধ্যে শরীক করা। হযরত বলছেন যে তাফসীরের হালকার মধ্যে আমাদের সাথীরা জিজ্ঞাসা করে শরীক হব না হব না, বলছে তো আজীব ব্যাপার, তাফসীরের হালকা, কোরআনে কারীমের হালকা, বলছে এর মধ্যে শরীক হওয়ার ব্যাপারে তো কোনো ধরনের কোনো করাই যাবে না। অর্থাৎ বলছেন দিনের শোভা তো টাউনের দ্বারাই চলে আর দুনিয়ার শোভা তাকাউনের দ্বারাই চলে। তাকাউনের দ্বারাই কাজ আগে পৌঁছায়, আর বলছে তাকাউনের দ্বারাই তো হালাকাত ও বরবাদি আসে। আল্লাহ তাবারক তাআলা তো দুনিয়ার ব্যাপারে লিখেই রেখেছেন হালাকাত ও বরবাদি। ফের আগে হযরত বলছেন যে আমি উলামায়ে কেরামদের কাছেও দরখাস্ত করব যে তারা যেন আওয়ামের সাথে তাল্লুকাতকে মজবুত করে, আর আওয়ামের জাহালাত এবং তাদের দুর্বলতার ব্যাপারে তারা ভাবে মাসাজিদের মধ্যে তারা যেন ইলমের হালকা কায়েম করেন, মাকাতিব কায়েম করেন, এবং মাকাতিব এমন কায়েম করবেন যেটা সিরফ কোরআনী মাকতাব হবে না, সিরফ কোরআনী কারীম পড়ানো শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে না। একজন মুসলমানের পরিপূর্ণ দ্বীনের ইলম যেন ওই মসজিদ থেকে দেয়া হয়। একজন মুসলমানের পরিপূর্ণ ইলম, কোরআন এবং মাসলা মাসাইল, উযু, তাহারাত, নামাজ, তিজারত, বলছে সব লাইনের দ্বীনি ইলম যেন ওখান থেকে পাওয়া যায়। হযরত বলছেন মাকাতিব, মসজিদের মধ্যে মক্তব কায়েম করা, ইলমের হালকা কায়েম করা, এটা ওই সমস্ত ক্লিনিকের মতো যে সমস্ত ক্লিনিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার রোগীদের ভিড় লেগে থাকে। বড় বড় হাসপাতাল তো খুব কমই হয়। হযরত বলছেন মাদারিস উলামায়ে কেরামদের বানার জায়গা আর মাকাতিব উলামায়ে কেরামদের ইস্তেমালের জায়গা। মাদারিস উলামায়ে কেরামদের বানার জায়গা আর মাকাতিব উলামায়ে কেরামদের ইস্তেমালের জায়গা। হযরত বলছেন আমি আপনাদের কাছে দরখাস্ত করব, আর বলছেন এটা হওয়াই দরকার যে মাদারিস কায়েম করার জন্য আমাদের যে পাক ও পবিত্র মাল সেটা আমরা লাগাই। বলছে মালের বেহতরিন মাসরফ হচ্ছে মাদারিসের কিয়াম। হযরত বলছেন যে মাদারিস তো ইসলামের কিলা, মাদারিস ইসলামের কিলা, আর আমাদের মালের বেহতরিন মাসরফ হচ্ছে মাদারিস। হযরত বলতে গিয়ে বলছেন যে হযরত যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাবালুহু আমাদের আকাবিরদের বড় উত্তম বদলা দান করুক বলে বলছেন জমিয়ত উলামায়ের জিম্মেদার আর আমিরুল হিন্দ হযরত মাওলানা আশরাফ মাদানী দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা তার হায়াতকে দারাজ করুক। হযরত মাকাতিবের ব্যাপারে বড় ফিকিরবান, মাকাতিব পড়ানোর ব্যাপারে, আর বলছেন এই মাকাতিবের দ্বারাই উম্মতের দ্বীনের হেফাজত হবে। হযরত মাওলানা মাহমুদ মাদানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আর এইরকম ধরনের আমাদের বড় বড় উলামায়ে কেরামরা তারা করেছেন। হযরত বলছেন যে এই জন্য আমাদের এই ব্যাপারে খুব ফিকিরমান হতে হবে যে মসজিদে মসজিদে যাতে মক্তব কায়েম হয়। হযরত বলছেন যে মসজিদে মক্তব কায়েম হলে আর উলামায়ে কেরামরা যদি সময় দেওয়া শুরু করে, আল্লাহ যদি চায়
বড় সহজে উম্মতের মধ্যে থেকে জাহালাত দূর হবে। বলছে কেউ আসবে, আপনি তাকে ওযু করে দেখিয়ে দেন, ওযুর ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরুহ, বলছে সব শেখার তাদের যোগ্যতাও নাই আর সময়ও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইরাকের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে ওযুর ব্যাপারে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন পানি নিয়ে আসো। পানি নিয়ে আসা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেওয়ালের উপরে উঁচু জায়গায় বসে ওযু করেছেন। ইরাকের একটা একটা বাচ্চা, একটা একটা মেয়ে ছেলে, একটা একটা মহিলা, একটা একটা পুরুষ, বলছে সবাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার ওযু করার দ্বারাই ওযু শিখে নিয়েছেন। হযরত বলছেন যে আমরা উম্মতকে কিতাবের হাওয়ালাই না করি, কিতাব মেয়ার, কিন্তু দ্বীন তো আমলি রূপে উম্মতের মধ্যে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে উম্মতকে নামাজ শিখিয়েছেন আর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমি নামাজ পড়ি তোমরা যেমন আমাকে নামাজ পড়তে দেখছো সেই রকম তোমরা নামাজ পড়ো। ওযু আল্লাহ রাসূল আমলি রূপে শিখিয়েছেন। এই জন্য হযরত বলছেন উলামায়ে কেরামদের কাছে দরখাস্ত যে আপনারা মসজিদের মধ্যে সময় দেন এবং উম্মতের জাহালাতকে দূর করুন, তাদেরকে তাদের ইলম আমলি রূপে শেখান। হযরত বলছেন যে জামাত কোন এলাকায় যাবে সেই এলাকার উলামায়ে কেরামদের কাছ থেকে দরখাস্ত করে সময় নেওয়া এবং এই রকম ভাবে নিজেদের ইলমের হালকা কায়েম করা। علم اور ذکر کا خلاصہ ہمارے ایسا فرماتے تھے اللہ کی اطاعت، اس کی عبادت اس کے دھیان کے ساتھ ہو جائے، یہ علم اور ذکر کا خلاصہ ہے۔ میرے دوستو عزیزو، علم تو ظلمت ہی ظلمت ہے اگر اللہ کا ذکر نہ ہو۔ علم ظلمت ہی ظلمت ہے اگر اللہ کا ذکر نہ ہو۔ جو لوگ علم کے باوجود گمراہ ہو جاتے ہیں وہ لوگ ہیں جو اللہ کے ذکر کا اہتمام نہیں کرتے۔ اس لیے کہ علم کا جاننا تو راستے کا جاننا ہے، لیکن اس کے لیے روشنی اگر نہ ہو تو آج روشنی کے بغیر جانے ہوئے راستے پر نہیں چل سکتا ایک قدم بھی اگر روشنی نہ ہو۔ ذکر سے نور چاہیے اور ذکر سے جو وہ نور آتا ہے جو نور ہمیں علم کا راستہ دکھلاتا ہے۔ علم ایک راستہ ہے مگر اس راستے کے لیے روشنی چاہیے جس کا تعلق ذکر سے ہے۔ اس لیے اللہ کے ذکر کے بغیر دل مردہ ہے، اگرچہ آپ کو دینی معلومات کتنی بھی ہو لیکن آپ کا دل مردہ ہے، اس لیے کہ دل علم سے زندہ نہیں ہوتا، دل تو ذکر سے، اللہ کے ذکر سے روشن اور زندہ رہتا ہے۔ اس میں تاکید سے عرض کر رہا ہوں کہ جو دل اللہ کا ذکر نہیں کرتا ہے اس دل کو مردہ اور ویران کہا گیا ہے۔ علم کے ساتھ ساتھ ذکر کا اہتمام کریں۔ ذکر کی شرائط، ذکر میں شرائط ہے، ان شرائط کا لوگ اہتمام نہیں کرتے، کہتے ہیں جائز ہے، بغیر وضو ذکر کرنا بھی جائز ہے، چلتے پھرتے ذکر کرنا بھی جائز ہے۔ مسئلہ جواز کا نہیں ہے، مسئلہ تو اللہ کے دھیان کا اور ذکر کے کمال کا ہے، جس کے لیے شرط یہ ہے کہ ذکر باوضو کیا جائے، تنہائی میں کیا جائے، اللہ کا دھیان جمانے کی کوشش کی جائے۔ ہماری ایسا فرماتے ہیں اللہ کے دھیان کے بغیر ذکر کرنا بدعت ہے۔ چھپا ہوا بہت حد کا ملفوظ لکھا ہوا ہے، اللہ کے دھیان کے بغیر ذکر کرنا بدعت ہے اور ایسی بے ادبی ہے جس سے دلوں میں غفلت، سستی پیدا ہوتی ہے۔ جب ذکر کریں باوضو کریں، تنہائی میں کریں۔ اس طرح ایک نبی تیسرے کلمے کی سبحان اللہ، الحمدللہ، لا الہ الا اللہ، اللہ اکبر، ولا حول ولا قوت الا باللہ العلی العظیم۔ ایک نبی تشریف کی استغفار کی، آپ صلی اللہ علیہ وسلم کے احسانات کو یقین کرتے ہوئے درود شریف کی کثرت کی جائے، اپنے گناہوں کو ندامت کے ساتھ استغفار کا اہتمام کیا جائے۔ استغفار کے بڑے فضائل ہیں، بڑے فوائد ہیں اور سب سے افضل ذکر قرآن کی تلاوت ہے۔ یہ میری آپ سب سے درخواست ہے اللہ کے لیے، قرآن ہرگز موبائل میں نہ پڑھا جائے۔ موبائل میں قرآن کا رکھنا قرآن کی بے حرمتی ہے، توہین ہے، قرآن کا استغفاف ہے، قرآن کے ساتھ تلاوت ہے۔ قرآن کا تلاوت سے کھیلوانا ہے اور سننے والے کو روکنا واجب ہے اور سننا ناجائز ہے۔ اس میں گانے کی آواز وہ قرآن کی آواز یہ کیسے ہو سکتا ہے؟ آپ سے اندازہ کر لیجئے، ہر موبائل جو گندی تصویروں سے، فلموں سے بھرا ہوا ہے، اس میں قرآن کی گنجائش کہاں ہو سکتی ہے؟ میں بہت تاکید سے آپ سے عرض کر رہا ہوں، یہ ایک نیا قرآن کی بے حرمتی کا ایک نیا معمول شروع ہوا ہے، ایک نیا فتنہ پیدا ہوا ہے۔ میری آپ سے درخواست ہے کسی قیمت پر قرآن موبائل میں پڑھنے کی ہمارے یہاں گنجائش نہیں۔ آدھے
स्क्रीन पर सूरह फातिहा, आधी स्क्रीन पर नंगी तस्वीरें सामने दिखाई देगी मोबाइल में। अगर मैं कुछ सारी बातें नहीं करता हूँ, एक सामने मुझे दिखलाया मोबाइल के, देख लीजिए ये आधे स्क्रीन पर सूरह फातिहा लिखी हुई है, आधे स्क्रीन पर मोबाइल की अगर नंगी लड़की की तस्वीर आ रही है और कहते हैं इसमें कोई हरज नहीं है, पढ़ने में कोई हरज नहीं है। मैं हैरान हूँ कि आपको इसमें हरज क्यों महसूस नहीं हो रहा है। बहुत तो कीजिए, आप अपने वालिदैन की तस्वीर आप कुरान में नहीं लगा सकते, कुरान की बेहरमती समझते। दुनिया में कोई कुरान दिखला दिया जिसमें किसी ने अपने माँ बाप की तस्वीर कुरान में लगा रखी हो, सजा रखी हो कुरान में, अपने माँ बाप की तस्वीर, जबकि माँ बाप का अल्लाह के यहाँ জামা কাপড়টা আলাদা জিনিস। फिर आप इन नंगी फिल्मों में कुरान रखकर कोई हरज नहीं है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के कल को 4 मरतबा चेहरा है जिब्राइल ने जमजम से धोया है इसको, उसमें कुरान उतारने के लिए জায়গাটা কিনতে হবে आप मोबाइल उतार कर कहते कोई हरज नहीं है। এটা নেবি मैं कहता हूँ कि ये कुरान की चलाओ, इसको खेल बनाने অরিজিনাল লেদার मैं অরিজিনাল লেদার सफर कर रहा था। একটা কিনবো একটু বড় কিনবো, মোরে তো মালপত্র রাখ अभी की बात है, पूरा কাজে বাড়াবো जाल भरा हुआ यहूदियों से। मेरे बराबर में এই নেই एक यहूदी ছোট স্কো ড্রাইভারে রে কিনবো আর এটা बैठा हुआ था, वो उठा, उसने মানে এই নেই वो মানে खोला उसका सामान करके अभी এই বড় ভালো और खोल के उसमें से बैग निकाला, बैग खोल के उसमें से बाइबल निकाली, 12 इंची আর 12 हाथ में बाइबल लेकर पढ़ता रहा मेरे बराबर में। वो मुझे अपनी मनसूख बाइबल की अमली दावत दे रहा था। और मुसलमान पर अफसोस है कि मोबाइल लेके बैठ जाएगा मस्जिद में, क्या करें, कुरान पढ़ रहे हैं। सोचिए, वो अभी मनसूख किताब को अदब के साथ हाथ में लेकर उसकी अमली दावत दे रहा है, और आप नासिख कुरान को मोबाइल में रखकर पढ़कर आप मोबाइल की दावत दे रहे हैं। आप खुद ही सोचिए, मैं तो जो बातें मुझे कहनी है आप साफ साफ आप किसी उससे मालूम मसला मालूम करने से पहले हमें मुझे आपका दिल क्या कहता है, आपका दिल क्या फतवा देता है, पूछिए अपने दिल से। उसी में फिल्म, उसी में इल्म, उसी में कुरान, उसी में औरियान। सोचिए आप, কালকে ধরে না आपके घर में पेशाब का बर्तन हो, आप पानी पी सकते हो उसमें? তোর আর মনে দেয় क्यों, क्या बात है? भाई, तो इस्तेमाल है, आप चाहिए इस्तेमाल करें, इस्तेमाल करें, उसमें क्या बात है? রেকর্ডিং করে मैं हैरान हूँ आपकी राय पर। मुझे ताज्जुब है कि आपको कराहियत होती है इससे कि ये बर्तन पेशाब खाए, पानी का नहीं है। मकसद के लिए बनी है। आप पेशाब की उंगली उठा लें, ये वाली उठा लें, अंगूठा उठा लें, कहेंगे नहीं पेशाब इसी से होगा। आप इस्तेंजे में दाएं हाथ इस्तेमाल करेंगे, नहीं कर सकते, हाथ इस्तेंजे के लिए नहीं है। बाएं हाथ से खाना खाएंगे, नहीं, हाथ इस काम के लिए नहीं है। अल्लाह ने इबादत को, जरूरियात को इंसान के बदन के आज़ा में तकसीम किया हुआ है। और आप एक चीज के अंदर कुरान भी, उसी में औरियान भी, उसी में फिल्म भी, उसी में क्या भी क्या हाल है। ये तो एक बर्तन है, हम चाहिए इस्तेमाल के चाहिए इस्तेमाल करें। मैं हैरान, मैं आपके इज्तिहाद से मैं हैरान हूँ, इसलिए मैं बहुत ताकीद से कह रहा हूँ। जमात में जो शादी जा रहे हैं, कुरान हर एक के पास हो, अलग अपना अपना, तो ये भी शैतान का धोखा है कि कुरान साथ रखेंगे बेअदबी होगी। कादिसिया की जंग में साहब ने कुरान रखा हुआ था, बताइए, कुरान पर अल्लाह ने मदद की है। जंग में कुफार के मुकाबले में है, किताल में, इसका भी अंदाजा है कुफार कुरान को ले जाए बेइज्जती करें, इसका भी अंदाजा है। सोचिए आप, आपको कोई ये कहता है कि नहीं कुरान साथ रखेंगे बेइज्जती होगी, मोबाइल रख लो, अजीब। आपके हाथ में कुरान है, हर देखने वाले के लिए आपके हाथ में कुरान का होना उसके लिए अमली दावत बनेगा। देखने वाले खुश हो, देखने वालों को तौफीक हो जाएगी तिलावत करने की। आपके लिए नहीं दिया, मैं जो कर रहा हूँ मेरा अल्लाह जानता है मैं क्या कर रहा हूँ, देखने वालों से क्या मतलब है। मैं क्यों, आप शराब की बोतल में आप जमजम पीजिए, आपके लोग शराबी कहेंगे, जमजम पीने वाले कहेंगे, आप खुद ही फैसला कीजिए। सब बात, मैं तो आपको मिसाल, आसान मिसाल पेश कर रहा हूँ। आप शराब की बोतल में जमजम पीजिए, लोग आपको शराबी कहेंगे। हुक्म है इसका कि कोई ऐसा काम मत करो जिससे तुम गुनाह से मुत्तहम किए जाओ। अगर आपको लोग शराबी कहें तो आपको नाराज नहीं होना चाहिए, क्योंकि आपने लोगों के सामने शराब की बोतल में जमजम पिया। मैं आसान मिसाल दे रहा हूँ। हर चीज़ का एक इस्तेमाल है, उसका मकसद है। मोबाइल है, ठीक है, दुनियावी ज़रूरत के लिए, कारोबार के लिए, बिजनेस के लिए, सो काम के लिए इस्तेमाल करें। आप अल्लाह ने सहूलत दी है, इसका दीन से, दावत से, इल्म से, कुरान से, तिलावत से क्या ताल्लुक है? जो इस्तेमाल की तस्वीरें शाये करते हैं, खुदा की कसम हराम काम करते हैं, इस पे जहन्नम के सख्त अज़ाब की वजह है।
جن مجلسوں میں تصویر کشی ہوتی ہے وہاں فرشتے خدا کی قسم حاضر نہیں ہوتے، نہیں ہوتے، نہیں ہوتے۔ آپ جو چاہے تعویل کر لیجیے، آپ کی تعویلات کا حدیث سے کیا تعلق ہے؟ حدیث کی بات تو صاف ہے، سیدھی ہے۔ امام غزالی فرماتے ہیں رحمۃ اللہ علیہ، تعویلات تعبیرات کے زور کو ختم کر رہی ہیں کہ تعویل کر لو، تعویل کرنے سے یہ چیز ٹھیک ہو جائے گی۔ تو میں اس کو تاکید سے آپ سے عرض کر رہا ہوں کہ موبائل جماعت میں لے کر ہرگز نہ جایا جائے۔ خدا نہ کرے اگر آ گیا ہے تو آپ اس لایانی کو، اس حرام آلے کو، جس کو ہمارے بعض علماء نے تو بجائے موبائل کے میزائل پائے گئے، میزائل ہے جو تباہی میزائل لا سکتا ہے، اسے آج تباہی وہ یہ موبائل لا رہا ہے، جس کو آپ سمجھتے ہیں کہ یہ دین کے پھیلانے کا بڑا اچھا راستہ مل گیا ہے۔ میں کہتا ہوں حماقت ہے آپ کی، غلط سوچے بھی۔ ہمیں چاہیے علم علماء کی صحبت سے اور علم مدارس کے ماحول سے حاصل کریں۔ اس لیے جماعت میں تو اس کی کوئی گنجائش لے جانے کی نہیں ہے۔ خدا نہ کرے اگر جیسے آ گیا تو بند کر کے اس کو رکھ دیجیے۔ یہ سب سے بڑی لایانی ہے جو نہ اللہ کا ذکر میں دھیان رہے گا، نہ کوئی روحانیت رہے گی، نہ فرشتوں کا نزول رہے گا، کچھ نہیں ہوگا۔ آپ ایک تماشا کر کے چلے جائیں گے وقت گزار کر، اس سے کوئی فائدہ نہیں ہے۔ اس لیے میں نے بہت تاکید سے کہا ہے کہ ہمارے یہاں قرآن کو صرف قرآن میں دیکھ کر پڑھا جائے، اور رات کو سونے سے پہلے سورہ ملک، سورہ واقعہ، سورہ یاسین، روزانہ کم سے کم جمعہ کے دن سورہ کہف، ان سورے کے بڑے فضائل ہیں، اس کا اہتمام کیا جائے۔ قرآن سیکھنے کے حلقے قائم کیے جائیں۔ اگر آپ کی جماعت میں ایک قاری ہے صرف، تو آپ ایک حلقہ لگائیے پوری جماعت کا، اور وہ قاری ایک ایک کو ایک ایک آیت کا سبق دے۔ اگلے دن 24 گھنٹے تک اس آیت کو دہراتے رہیں آپس میں، اگلے دن اگلی آیت کا سبق دے۔ سبقاً حفاظ کو چاہیے جماعت میں نکلنے والوں کو اتنا قرآن سکھلا دے جس سے کم نماز فرض ادا ہو جائے۔ اتنا قرآن سیکھنا ہر مسلمان کے ذمہ فرض عین ہے، نہیں سیکھے گا تو گناہ گار ہوگا، کیونکہ اس کے بغیر نماز نہیں ہوگی اور نماز کے بغیر اسلام نہیں ہوگا۔ اس طرح ہمیں قرآن کے حلقے قائم کرنے، اس بات کا خیال رہے کہ اگر 2 حافظ ہیں، 2 قاری ہیں ہماری جماعت میں صحیح قرآن پڑھنے والے، تو 2 حلقے لگائیں۔ 3 قاری ہیں، 3 حلقے لگائیں۔ اور اگر ایک ہی قاری ہے پوری جماعت میں تو اس کو ایک حلقہ لگانا چاہیے، اور باری باری ایک ایک آیت کا، ایک سورت کا سبق سب کو دیں، اور ایک ایک آیت سب سے ٹھیک کریں۔ تفسیر قرآن کے حلقے ہیں یہ تلاوت قرآن کے حلقے نہیں ہے، قرآن کو صحیح کرنے کا حلقہ ہے۔ اس میں صحیح تلفظ کی مشق کرائی جائے، صحیح لفظ کے ادا کرنے کی مشق کرائی جائے قرآن کے حلقوں میں۔ اس طرح ہمیں انشاءاللہ اس طرح قرآن کے حلقے قائم کرنے ہیں۔ হ্যাঁ ভাই, হযরত বলছেন ইলম ও জিকিরের মকসদই হচ্ছে আল্লাহ তাআলার আযমত ও মহত্বের সহিত আল্লাহ তাআলার হুকুমকে পুরো করা। ইলম ও জিকিরের মকসদ এবং খুলাসাই হচ্ছে এটা যে আল্লাহ তাআলার মহত্ব এবং বড়ত্বকে সামনে রেখে তার হুকুম ও আহকামকে পুরো করা। হযরত বলছেন ইলম জিকির ছাড়া জুলমতই জুলমত, ইলম জিকির ছাড়া জুলমতই জুলমত। বলছে ইলম একটা রাস্তা, যদি ওই রাস্তার মধ্যে রোশনি না থাকে তো ওই রাস্তায় চলা সম্ভব নয়। ওই রাস্তায় চলার জন্য জিকিরের দ্বারা দিলকে রোশন করা জরুরি। হযরত বলছেন জিকিরের শরায়েত আছে। লোক বলে জিকির চলতে চলতেও করা যাবে, বিনা ওযুতেও করা যাবে। হযরত বলছেন করা যাবে, ব্যাপার জাওয়াজের নয়, ব্যাপার হচ্ছে কামালের। জিকিরের দ্বারা তার আসর যদি আমরা পেতে চাই, তার মানফাত এবং লাভ যদি পেতে চাই, তো তাহলে তার আদাবের সাথে জিকির করতে হবে। হযরত বলছেন বাউযু জিকির করব, ওযু করে নেব, মসজিদের তালাহাইতে কোনো একটা জায়গায় বসে ধ্যান জমিয়ে জমিয়ে জিকির করব। আল্লাহু আকবার, ইস্তিগফার। বলছে নিজের সারা জীবনের গুনাহকে স্মরণ করে আল্লাহ তাবারক তাআলার কাছে ক্ষমা চাওয়া, মানে মতলবকে সামনে রেখে, আল্লাহর বড়ত্ব মহত্বকে সামনে রেখে নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নেওয়া। তৃতীয় কালিমা ধ্যানের সাথে, আল্লাহ তাআলার বড়ত্বের ধ্যানের সাথে তৃতীয় কালিমা পড়া। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের যে ইহসানাত এই উম্মতের উপরে আছে, সেই ইহসানাতকে স্মরণ করে দরুদ শরীফ পড়া। সকালে 100 বার 100 বার 100 বার করে, আর সন্ধ্যায় বৈকালে 100 বার 100 বার 100 বার করে। বলছে এরকম ভাবে সকাল সন্ধ্যের তাসবিহাতের ইহতিমাম করা। হযরত বলতে গিয়ে বলছেন জিকিরের একটা গুরুত্বপূর্ণ পাঠ এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো তাহাজ্জুদের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত দেখে করা। বলতে গিয়ে বলছেন হযরত যে হায়, কোরআনে কারীমের তেলাওয়াত হারগিজ যেন মোবাইলে না হয়। বলছে
মোবাইলের মধ্যে যে জুলমত এবং নহুসাত রয়েছে, এই নহুসাত এবং জুলমতের সাথে কোরআনে কারিমের তেলাওয়াতের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। হযরত বলছেন যে পাক ও পবিত্র কোরআনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় আবহারে রাখার জন্য 4 বার অপারেশন করা হয়েছে, শক্তি সদর করা হয়েছে 4 বার। এত পাক ও পবিত্র কোরআন আমরা ওই নোংরা মোবাইলে তেলাওয়াত করব? হযরত বলছেন একজন মানুষ আমাকে নিজে দেখিয়েছে, মোবাইলের অর্ধেক স্ক্রিনের মধ্যে নঙ্গা ফটো, উলঙ্গ ফটো, আর অর্ধেক স্ক্রিনের মধ্যে সূরা ফাতিহা লেখা আছে। হযরত বলছেন কোরআনে কারিমের তেলাওয়াত তো কোরআনে কারিমের তেলাওয়াতের দাওয়াত হবে। যদি কোনো ব্যক্তি মোবাইল হাতে করে নিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করে, দূর থেকে যারা দেখবে তারা কোরআনে কারিমের দাওয়াত পাবে না মোবাইল দেখার দাওয়াত পাবে? হযরত বলছেন তোমাদের ইজতিহাদ এবং তোমাদের চিন্তাধারার দ্বারা আমি হায়রান হয়ে যাই। এটা তো একটা বর্তন, যা ইচ্ছা তাই করে নাও। তো বলছে পেশাব করার বর্তনও তো একটা বর্তন, কিন্তু পেশাব করার বর্তনে তোমরা পানি পান করবে? বিয়ে বাড়িতে প্লাস্টিকের বর্তনে খানা দেয়া হয়, প্লাস্টিকের বর্তন বাদ দিয়ে ওই বিয়ে বাড়িতে যে বাচ্চাদের যে পটি হয়, ওই পটিতে যদি খানা দেয়া হয় খাবে? অথচ পটির প্লাস্টিকের দাম তো যে প্লেটে খানা দেওয়া হয় তার থেকে অনেক বেশি। বলছে যখন প্লাস্টিকের বাচ্চাদের পায়খানা করার পটিতে তোমরা খানা খাওয়ার জন্য প্রস্তুত নাই, পেশাব করার বর্তনের মধ্যে তোমরা পানি পান করার জন্য তৈরি নাই, এই কোরআন যেখানে ফিল্ম আছে, নঙ্গি তসবির আছে, এর মধ্যে তেলাওয়াত তোমরা কিভাবে ব্যবহার করে নিচ্ছ? হায় আফসোস, তোমাদের দিলের উপরে কি হয়েছে? হযরত বলছেন যে কোরআনে কারিমের তেলাওয়াত তো কোরআনে কারিমেই করতে হবে। বলতে গিয়ে বলছেন নিজের একটা ঘটনা। হযরত বলছেন আমি যখন কানাডার সফরে যাচ্ছিলাম, তো কানাডার সফরে যখন যাচ্ছি তো দেখলাম আমার পাশে একজন ইহুদি ছিল। সেই ইহুদ উপরে উঠেছে, উপরে উঠে ফ্লাইটে উপরে ঢাকনা খুলেছে, ব্যাগ খুলেছে, ব্যাগের ভিতর থেকে আরেকটা ছোট ব্যাগ বার করেছে, সেই ছোট ব্যাগের ভিতর থেকে নিজের বাইবেল বার করেছে, বার করে আমার পাশে তেলাওয়াত করছে, পড়ছে। হযরত বলছেন হায় আফসোস, একজন গায়র মুসলিম ইহুদি, তারা এই সমস্ত জিনিসকে তৈরি করে আমাদের কাছে দিয়েছে। তারা নিজেদের মনসুখ কিতাব মোবাইলে পড়ছে না, বরং খুলে পড়ছে, আর একজন মুসলমানকে দাওয়াত দিচ্ছে যে আমার বাইবেল পড়ো। আর আমরা মুসলমান নাসিক কোরআনকে মোবাইলের ভিতরে তেলাওয়াত করে কোরআন পড়তে দাওয়াত দিচ্ছি না, মোবাইল দেখার দাওয়াত দিচ্ছি, মোবাইল দেখার দাওয়াত দিচ্ছি। হযরত বলছেন এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, কোন অবস্থার জন্য এর গুঞ্জাইশ নাই যে মোবাইলে কোরআনে কারিম তেলাওয়াত করবে না, মোবাইলে নয়, বরং কোরআনে কারিমের তেলাওয়াত তো কোরআনে কারিমেই করতে হবে। কোরআনে কারিম যখন সেটাকে নেওয়া হয় তো তখন তার আজমত, তার মহত্ব, তার গুরুত্ব, তার পবিত্রতা। বলছে যে মোবাইলে হাজার ধরনের নোংরামি, সেই মোবাইলে কোরআনে কারিম দুটো একসাথে কিভাবে জমা হতে পারে? হযরত বলছেন ওখানকার তেলাওয়াতের বরকত থেকে দিলের মুনাওয়ার না হওয়ার কারণ হচ্ছে কোরআনের বেয়াদবি এবং বেহুরমতি। হযরত বলতে গিয়ে বলছেন যে জামাতে জানেওয়ালা প্রতিটি সাথী যেন নিজেদের সাথে কোরআনে কারিম নিয়ে যায়। এ কোনো কথা নয় যে কোরআনে কারিম নিয়ে গেলে বেয়াদবি হবে, বেহুরমতি হবে। হযরত বলছেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কাফিরদের সাথে মোকাবেলা করার সময় ময়দানে জঙ্গে তারা নিজেদের সাথে কোরআনে কারিম রাখতেন। আমরা কোরআনে কারিম নিয়ে যাব, কোরআনে কারিমের তেলাওয়াত কোরআনে কারিমের মধ্যে দেখে করব। হযরত বলছেন ওটাকে বোঝাতে গিয়ে বলছেন যে যদি কোনো ব্যক্তি বলে যে আমি তো আমার আমল করছি, আমার আর আমার আল্লাহ জানে, মানুষ কি ভাবলো আমার দেখার দরকার নাই। বলছে না, হুকুম তো জাহিরের উপরে লাগানো হবে। যে শরাবের বোতলে কোনো ব্যক্তি যদি জমজম পান করে, কোনো ব্যক্তি যদি দুধ পান করে, তো তোমরা তাকে বলবে যে ও দুধ পান করছে, ও শরাব, ও দুধ পান করছে, ও জমজমের পানি পান করছে? বলছে ঠিক তদ্রূপ ভাবে এই মোবাইলে যদি কোনো ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত করে, তো দূর থেকে তো মানুষ কোরআনে কারিমের তেলাওয়াত জানবে না, সে তো কোনো নোংরাই কাজ করছে জানবে। এই জন্য ভাই বুজুর্গ দোস্ত, তাবিলাত না করে কোরআনে কারিমকে তার আজমতের সহিত তার আসল রূপের উপরে বাকি রাখা, তার আসল রূপের উপরে বাকি রাখা। হযরত বলছেন যে উলামায়ে কেরামরা বলেন তাবিরাতের শক্তিকে শেষ করে দেয়। মানুষ যখন এই সমস্ত হুকুম ও আহকামের মধ্যে বিভিন্ন ধরনের তাবিল করে, তো তাবিল করার কারণে বলছে ওর মধ্যে দুর্বলতা এসে যায়। হযরত বলছেন তসবির বলছে তসবির বানানো
বলছে যে জায়গায় তসবির থাকে নূরানি ফেরেশতা রহমতের ফেরেশতা সেই জায়গা থেকে দূরে সরে যায় রহমতের ফেরেশতা আসে না তসবির বানানো ওয়ালারা জাহান্নামী এটা সাফ রিওয়ায়াতের মধ্যে আসছে হযরত বলছেন যারা ইস্তেমাতে তসবির ছড়ায় এরা কোনো নেক কাজ করছে না বরং বলে আমি মোবাইলে দেখে নাও মোবাইলে বলে আমি দেখা হয়ে গেছে বলে আমি এমবিএ পাস আমি ঘাটাটা দেবো তুই দিয়ে বলো বল তুই কত পাস করেছিস আমাদের একটা লোককে পাঠিয়েছি তুই বলেছিস এটা মোবাইলের মধ্যে ডাউনলোড তুই যাও মজা একবার আগে আবার দইটা দিয়ে আসো আপনি বলছেন এই মোবাইলের দ্বারা তসবির খেতে হচ্ছে তুই দিয়ে যাও তুমি দাঁড়াও না দিয়ে বল কে কত টাকা দিয়ে দেবে ভাই এটাই তো তসবির আল্লাহ রাসূল বলেছেন যারা তসবির তৈরি করবে যারা ফটো খিঁচবে তারা জাহান্নামী হযরত বলছেন এই জন্য তসবিরাত থেকে আমরা আমাদের এই জিনিসগুলোকে বাদ করি হযরত বলছেন যে ঠিক তদ্রূপভাবে আল্লাহর রাস্তায় যাওয়া অবস্থাতে আমরা কোরআন কারীমের তেলাওয়াত কনফিউজ দূর হয়ে যাবে কোরআন কারীম শেখানোর ইহতিমাম করব আল্লাহ তাবারক তাআলা রেকর্ডিং এ নেওয়ার না মেয়েরা রাত্রে শোয়ার আগে সূরা ওয়াকিয়া সূরা মুলক আলিফ লাম মিম সাজদা সূরা কাহফ সূরা ইয়াসিন এই সমস্ত সূরার ফজিলত রয়েছে আল্লাহ তাআলা যার যতটা তৌফিক দেবে পড়া আর তার সাথে সাথে মেরে দোস্ত প্রতিদিন কোরআনে কারীম শেখার ইহতিমাম করা শুদ্ধ করার ইহতিমাম করা আমাদেরও ভুল হতে পারে। এই পরিমাণ কোরআনে কারীম শেখা যার দ্বারাই তার নামাজ শুদ্ধ হয়ে যাবে ফরজে আইন নামাজ যে যার দ্বারাই নামাজ শুদ্ধ হয়ে যাবে এই পরিমাণ শেখা ফরজে আইন হযরত বলছেন আল্লাহর রাস্তায় বার হওয়ার জামানায় কোরআনে কারীমের যে হালকা লাগানো হয় ये তেলাওয়াতের হালকা নয় বরং তাসহিহে কোরআনের হালকা সুতরাং আমাদের জামাতের মধ্যে যতজন কোরআনে কারীম শুদ্ধ জাননেওয়ালা হবে ততটাই হালকা লাগানো হবে একটা হলে একটা দুটো হলে দুটো চারটে হলে চারটে এইরকম ভাবে আল্লাহর রাস্তায় যাওয়ার জামানায় আমরা কোরআনে কারীম শেখারও ইহতিমাম করব হোয়াটসঅ্যাপ আছে अगर हम হ্যাঁ প্রচুর इस जिक्र तिलावत से और इबादत और तहज्जुद से अपने अल्लाह के दरमियान के ताल्लुक को अच्छा बना लें বার तो করতে इसका नतीजा ये निकलेगा कि हमारे मखलूक के दरमियान के ताल्लुकात अच्छे हो जाएंगे वो तो मखलूक के दरमियान के फसादात जब होते हैं जब बंदा अल्लाह से अपना ताल्लुक बिगाड़ लेता है तो फिर इसके मखलूक के दरमियान के हालात बिगड़ जाते हैं मन अस्लह मा बैनहु व बैन अल्लाह अस्लह अल्लाहु मा बैनहु व बैन खल्क़िही कि जो आदमी अपने अल्लाह के दरमियान के मामला दुरुस्त कर ले अल्लाह उसके दरमियान तो कुरान ने साफ कहा है कि आपस की मोहब्बतें सिर्फ ईमान अमाल सालिहा पर हासिल हो सकती हैं बेगरज मोहब्बत को बुत कहा है कुरान ने इन्नल्लज़ीना आमनु व अमिलुस सालिहात सययुहम्मुर रहमानु बुद्दा कि बेगरज मोहब्बतें पैदा हो जाएंगी अगर मुसलमान ईमान अमाल सालिहा पर आ जाए इसलिए मेरे दोस्तों इसकी मश्क की ज़रूरत है अखलाक की मश्क खिदमत से होती है अखलाक की मश्क खिदमत से होती है अल्लाह के रास्ते में निकल कर जो खिदमत की मश्क है हम तो बड़े आदमी हैं अपने घर में पानी अपने हाथ से नहीं पीते मुलाजिम पिलाता है आप अंदाजा कीजिए जो आदमी अल्लाह के रास्ते में निकल कर एक ऐसा आदमी खिदमत कर जिसको जानता भी नहीं है कि मशवरा हुआ कि पानी आप पिलाएंगे खाना आप पकाएंगे ठीक ही बोले तो जहाँ खिदमत की मश्क होती है इससे आदमी के अंदर का किब्र टूटता है और तवाज़ु पैदा होती है ना जीएस को रिचलिस्ट वो हमारी क्या हैसियत है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा के साथ जमात में निकले हुए आपने मशवरा हुआ कि कौन खाना पकाएगा कौन आग जलाएगा যাওয়ার আগে গ্রুপ জ্ঞান দেওয়ার আগে आपने फरमाया कि जंगल से लकड़ी में चुनकर लाऊंगा सोचिए तो सही मेरी आपकी क्या हैसियत है आप और आग जलाने के लिए आग पकाने के लिए लकड़ी आप सल्लल्लाहु अलैहि वसल्लम खुद चुनकर लाए और लाकर लकड़ी जमा की एक जमात वापस आई आपने कागजारी सुनी साहब ने कहा आज जितना काम इस आदमी ने किया इसने किसी ने नहीं किया मैं अच्छा इसने क्या किया এই দেই দেই या अल्लाह ये हर वक्त नमाज पढ़ता रहता था कि हर बिना रोज नमाज तिलावत करता रहता था हर रोज जिक्र करता रहता था और जैसे ही ये सवारी से उतरता था फौरन मुसल्ले पर खड़ा हो जाता था और नमाज पढ़नी शुरू कर दिया करता था आपने पूछा ये बतलाओ कि इसको खाना कौन देता था इसको पानी कौन पिलाता था इसकी सवारी को चारा कौन दे इसकी सवारी से कजावा किसने खोला था इसकी सवारी की जरूरत किसने पूरी की थी साहबा ने कहा वो सब हम क्या करते थे ये जिक्र क्या करता था तिलावत क्या करता था फरमाया कि तुम सब इससे बेहतर हो सुनो सलमान फारसी रजी अल्लाह Communication রাখতে হবে, ওই এগুলো पैसे communication। जमा हो गए थे কথা। तो ये इरादा किया कि खादिम মেন रख लें ফোন হচ্ছে কমিউনিকেশন जरूरत के लिए जो कर खिदमत के लिए হ্যাঁ
ابو دردہ کو پتہ چل گیا کہ سلمان فارسی کا ارادہ خادم رہنے کا ہے. একদম میں নিজেদের نے ভুল خط لکھا বুঝে ابو دردہ نے سلمان فارسی کو کہ سلمان میں আগে نے سنا ہے কনফিউশন না নিয়ে যাবো থোড়ি মত আমার তো যাওয়ার ইচ্ছে নেই کہ تم خادم خریدنے والے ہو. یہ سلمان ایسا مت کرنا کیونکہ میں اللہ کے نبی کو فرماتے ہوئے سنا ہے کہ تاکہ اللہ دیکھا کا ہوا تعلق لائبریری کا بندے سے بندے کا تعلق اللہ سے اس وقت تک باقی رہتا ہے যে ভুল বলে আসবি গুরুজ্ঞান দিতে গেছে বলে ভাই ভুল হয়ে গেছে কিচ্ছু বলতে হবে عجیب بات ہے. اس لیے میں نے فارسی کو مرد صاحب بولا بتایا تھا کہ میرا بھائی ہے مرد مجھے دیکھا میرے ہوگا. بھائی کی فکر کرنی چاہیے. سنا ہے کہ وہ غلام خرید رہا ہے ভুল হয়ে গেছে ভুল মেনে নিয়ে এটা সব থেকে کہا کہ বড় سلمان ایسا مت এখন کرنا. তাকে খুঁজতে যাবো? میں نے اللہ کے نبی کو খুঁজতে যেতে فرماتے ہوئے বলেছি। سنا ہے بندے کا সেই যখন تعلق আসবে, اللہ سے اللہ کا تعلق দেখা بندے হলে এই سے দেখ اس وقت تک ভুল باقی হয়ে رہتا গেছে ہے. ভুল یہ মানাটাই بڑی হচ্ছে خدمت ہے. বড় বড় এ আমি ভুল করে یہ ফেলেছি نہیں ہے کہ ایک آدمی کو آپ سب ভুল কেউ মানতে চাইলে একটা ভুল মানা ভুল করে হাজার ہم রকম তথ্য سارے দেয় کام ممبر کے بیان سے لے کر بیت خدا کی صفائی تک سارے کام سب مل کر کریں تاکہ ہمارے اندر خدمت سے تواضع پیدا ہو. اس طرح ہمیں اللہ کے راستے میں نکل کر اکرام کی مشق کرنی ہے. دسترخوان وسیع کا نہایت علی فرماتے رضی اللہ عنہ شرافت انسانیت کے کاموں سے کام یہ ہے کہ آپ اللہ کے راستے میں پیسے اور مال زیادہ لے کر نکلیں تاکہ دسترخوان وسیع کریں. آپ جا رہے ہیں اللہ کے راستے میں, آپ مہمان نہیں ہیں, آپ میزبان ہیں. آپ داعی ہیں, آپ میزبان ہیں, وہاں کے لوگ آپ کے مہمان ہیں. آپ مہمان نہیں ہیں, آپ میزبان ہیں, آپ داعی ہیں. وہاں کے لوگ آپ کے مہمان ہیں. جہاں جاؤ وہاں دسترخوان وسیع, علی کو نقل کر رہا ہوں, جہاں جاؤ وہاں دسترخوان وسیع کرو, وہاں کے لوگوں کا اکرام کرو, کیونکہ کھانے کھلا کر دعوت دینا آپ صلی اللہ علیہ وسلم کی سنت ہے. اور یہ بات اغنیا اور یہ بات مالدار لوگ سن لیں میری کہ دعوت اللہ کے بغیر خیر کام میں مال خرچ کرنا خلاف سنت ہے. কখন হয় 11টা یہ بات آپ یاد رکھنا, میں بہت اہم بات. خیر کے کاموں میں اور لوگوں کے اکرام میں مال خرچ کرنا دعوت اللہ کے بغیر خلاف سنت ہے. کہیں ثابت نہیں ہے, کہیں ثابت نہیں ہے کہ آپ سراسے میں کسی کا اکرام کیا ہو دعوت نہ دیو, ناممکن بات ہے. ہمارے زمانے کے مالدار سمجھتے ہیں کہ میں مال خرچ کر رہا ہوں میری طرف سے یہ کافی ہے. میں مثال دے رہا تھا ابھی خدمت والوں میں کہ ایک آدمی مسجد بنا دے نماز نہ پڑھے تو کیا مسجد بنانے کا ثواب نماز چھوڑنے کا عذاب سے بچا دے گا؟ کفار نے بیت اللہ بنایا, اللہ نے فرما دیا ٹھیک ہے بیت اللہ بنایا تم نے, اس کی آباد کاری تم کرتے ہو, لیکن اس شخص کے برابر نہیں ہو سکتے تم جو ایمان لائے اللہ پر اور دین کی محنت کرے. لا یستوی عند اللہ, اللہ کے برابر نہیں ہو سکتے. تو میں نے عرض کیا کہ ہم اللہ کے راستے میں نکل کر مال بھی خرچ کریں اور دعوت اکرام اس لیے ہے تاکہ لوگ سمجھیں کہ اسلام میں وسعت ہے اور اسلام میں تنگی نہیں ہے. لیکن یہ بات یاد رکھو کہ اسلام مجبور کرنے کا مذہب نہیں ہے کہ کسی کو آپ مجبور کریں اسلام لانے پر. اسلام اجبار کا مذہب نہیں, اسلام زبردستی کا مذہب نہیں ہے. اسلام تو بادشاہ مذہب ہے, من شاء فلیؤمن من شاء فلیکفر, جس کا دل چاہے اسلام لائے, اس کا دل چاہے نہ لائے. اسلام میں اجبار اور زبردستی نہیں ہے. لوگ سمجھتے ہیں اسلام تلوار سے پھیلا ہے, نہیں. اسلام کوئی زبردستی کا مذہب نہیں ہے. اسلام تو اکرام سکھلاتا ہے, اخلاق سکھلاتا ہے. اس لیے ہمیں چاہیے کہ اللہ کے راستے میں نکل کر ہم بخیلوں کی طرح سفر نہ کریں. جماعت ٹرین میں امیر صاحب نے کہہ دیا ہاں میں کتنے آدمی کے 10 ساتھی ہیں, ہم جاؤ 10 چائے لے آؤ, 2 بسکٹ لے آؤ. یہ بخیلوں کی جماعت ہے. ہمیں موقع ملا ہے اس کا, ہم اپنی ٹرینوں میں سفر میں اپنے بھائیوں کا, اپنے برادران وطن کا, کوئی بھی کسی مذہب کا آدمی ہے, آئیے یہاں بیٹھ جائیے, یہاں تشریف رکھیے, یہاں جگہ کیجیے, یہاں کھائیے, یہاں بیٹھیے. اگر آپ یہ سوچ کر چل رہے ہیں کہ ہمیں مسلمانوں کے اکرام کرنا ہے تو آپ فرقہ بنا رہے ہیں, امت نہیں بنا رہے. اگر آپ کا خیال یہ ہے کہ ہمیں اکرام مسلمان کے اکرام کرے تو آپ اس ملک میں فرقہ بنا رہے ہیں, آپ امت نہیں بنا رہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم قاتلوں کے اکرام کرتے تھے, زہر دینے والے کے اکرام کرتے تھے. تلوار گلے میں لٹکا کر آنے والا شخص آپ کو قتل کے ارادے سے آ رہا ہے, آپ اس کے اکرام کر رہے ہیں. اس لیے ہم وہ تاکید سے جماعتوں سے کہتے ہیں کہ آپ کو خوب موقع مل رہا ہے اس ملک میں پھرنے کا, سفروں میں, ٹرینوں میں, ہر ایک کے ساتھ اخلاق سے, ہر ایک کے ساتھ محبت سے پیش آؤ. حضرت مدنی سفر کرے تھے ٹرین میں, ایک انگریز بیٹھا ہوا تھا,
वो उठ के गया बैतुल खला, तो देखा बैतुल खला सारा बंद हुआ हुआ, पानी भरा हुआ, पखाना उसमें तैर रहा है, फैला हुआ है। वो गया, झांका, उसने अंग्रेज ने नाक बंद करके आके बैठ चाहिए सकते बेचारा वो अंग्रेज और बैतुल खला गंदा ट्रेन का। तब समझ गए कि ये बैतुल खला में गया था और इसको बैतुल खला गंदा नजर आया है, इसलिए वापस आ गया। हज़रत खामोशी कर गए, ये समझा कि शायद अपनी जरूरत के लिए जा रहे होंगे। तो अंदर गए, दरवाजा में से बंद किया, बैतुल खला साफ किया, उसको बुलाया, साफ हो गया। उसने पैर पकड़ लिया। ऐसे लोग हमारी जमातों में बीमारी पैदा हुई है। मस्जिद में गए, हो भाई इमाम साहब यहाँ सफ नहीं है, लो सब जाओ, यहाँ जमात आई है। और देखिए ये लाइट नहीं चल रही है, लाइट जलाइए। और देखिए पानी नहीं है इसमें, पानी भरिए टंकी में, जमात आई है। आप किसी होटल में गए, आप किसी होटल में गए हैं, ये कमेटी का घर है या अल्लाह का घर है? मैं कहता हूँ हमारे जिम्मे फर्ज और लाजिम है कि ये मस्जिद में जाएं, मस्जिद का पानी हम भरें, मस्जिद की चटाई हम बिछाएं, मस्जिद का ताउन हम करें। हमारी जमातें मस्जिदों में टिक नहीं पाती कि बजाय वहाँ के आवाम को और वहाँ के मस्जिद के वालों को बजाय उनको उनकी मदद करने, उनको ताउन पहुँचाने के बजाय उनका पानी जमातें खत्म कर देती है। महजिद को आगे परेशान होते हैं कि जी पानी नहीं है, जमात से पानी उसूल में सारा पानी खत्म कर दिया। नहीं, हमें चाहिए कि हम इसको अल्लाह का घर समझें और हम इसका ताउन करें। इसलिए मैं अर्ज कर रहा हूँ कि अल्लाह के रास्ते में निकल कर हमें खुद खिदमत में अपनी जात से खुद खर्च करो और अपने सफ़ान वसी करो और बताओ कि इस्लाम दहशत गर्दी का मजहब नहीं है, इस्लाम अखलाक का, इकराम का, और इस्लाम ये सिखलाता है कि आप अपने खाने कम करके किसी फकीर की आप जरूरत पूरी करें। इस्लाम इसकी तालीम देता है। जी हजरत বলছেন जिक्र तिलावतेर দ্বারাই যদি আমরা আমাদের তাল্লুক আল্লাহ তাবারক তাআলার সাথে ঠিক করে নিই, তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু মানুষের মধ্যে আমাদের একে অপরের পারস্পরিক যে বিভেদ রয়েছে সেগুলোকে আল্লাহ ঠিক করে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু মা বাইনাহু ওয়া বাইনাল ইবাদ। যে ব্যক্তি নিজের এবং আল্লাহ তাআলার মধ্যখানের সম্পর্ককে ঠিক করে নেবে, আল্লাহ তাবারক তাআলা তার এবং মানুষের মধ্যে সম্পর্ককে ঠিক করে দেবেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যে সমস্ত মানুষ নেক কাজ করবে ঈমান নিয়ে আসার সাথে সাথে আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক করে নেবে, আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য মানুষের দিলে বেগরজ মহব্বত ফেলে দেবেন। বেগরজ মহব্বত, কোনো স্বার্থ ছাড়া মহব্বত করবে। ওই জন্য হযরত বলছেন যে আমরা আল্লাহ তাআলার রাস্তায় গিয়ে জিক্র ও ইলম, জিক্র ও তিলাওয়াতের দ্বারা নিজেদের তাল্লুক আল্লাহ তাআলার সাথে ঠিক করে নেব। তারপরে বলছেন হযরত যে আল্লাহ তাআলার রাস্তায় বারবার একটা আযীম উদ্দেশ্য হচ্ছে নিজের আখলাককে ঠিক করা। আখলাককে ঠিক করা, হযরত বলছেন আখলাক ঠিক হওয়ার জন্য খিদমত বহুত বড় একটা আমল, বহুত বড় একটা আমল। খিদমত করার সাথে সাথে মানুষের গুরুর, অহংকার, তাকাব্বুর চূর্ণ হয়ে যায়। হযরত বলছেন একটা জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরামদের সাথে সফরে থাকতেন আর নিজেও খিদমত করতেন, বরং কঠিন কঠিন কাজ নিজের দায়িত্ব নিতেন। ছাগল জবাই করা হয়েছে, এই কাজ করবে, এই কাজ করবে, এই কাজ করবে। জঙ্গলের মধ্যে থেকে কাঠ লাকড়ি নিয়ে আসার দায়িত্ব নিজে নিতেন। হালাকে মরুভূমির মধ্যে কাঠ জমা করা এটা একটা বহুত বড় কষ্টের ব্যাপার। ওখানে তো গাছ এত বেশি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন কাজ নিজের দায়িত্ব নিতেন। হযরত বলছেন যে একটা জামাত আল্লাহর রাস্তা থেকে ফিরেছে, আর ফেরার পরে তারা সবাই একজন মানুষের প্রশংসা করছে যে আল্লাহ রাসূল ইনি খুব ভালো মানুষ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কি করেছে ইনি? তো বলছে মাশাআল্লাহ, যখনই আমরা কোনো জায়গায় গিয়ে কিয়াম করতাম সাথে সাথে উনি জিকিরে, তাসবিহাতে, তেলাওয়াতে, নামাজে লেগে যেতেন আর খুব ইবাদত করতেন। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো, ওনার খানাকে তৈরি করে দিত, ওনার পানিকে পান করাতো, ওনার খেদমত কে করতো, ওনার যে কাজাওয়া উটের উপরে একটা পালং চেয়ার টাইপের একটা হয় যাকে আরবিতে উর্দুতে কাজাওয়া বলা হয়, রাহেল, ওটাকে কে বাঁধতো? তো সাহাবায়ে কেরামরা বললেন আল্লাহ রাসূল এই সমস্ত খেদমত আমরা করে দিতাম, সামান টামান আমরা তুলে দিতাম। আল্লাহ রাসূল বললেন না, উনি ওনার সমস্ত ইবাদতের সত্ত্বেও এই খেদমতের কারণে তোমাদের থেকে পিছনে গিয়েছে আর তোমরা ওই খেদমতের কারণে ওনার থেকে আগে বেড়ে গিয়েছো।
হযরত বলছেন খেদমত এত বড় একটা আমল। হযরত বলছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এরা একে অপরের দোস্ত ছিলেন, বন্ধু ছিলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু খবর পেয়েছেন যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু খেদমতের জন্য গোলাম কিনছেন। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হযরত সালমান রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখে পাঠিয়েছেন যে ভাই সালমান, আমি খবর পেয়েছি যে তুমি খেদমতের জন্য কোনো গোলাম কিনতে চাচ্ছ, খাদেম কিনতে চাচ্ছ। দেখো, আল্লাহর এবং বান্দার মধ্যখানের সম্পর্ক ততক্ষণ পর্যন্ত বাকি থাকে যতক্ষণ পর্যন্ত সে কোনো বান্দার কাছ থেকে খিদমত নেয় না। আল্লাহু আকবার। হযরত বলছেন যে এইরকম ভাবে আমরা নিজেদের খেদমত নিজেরা করব, অন্য সাথীর খেদমত করে দেব। তারপরে বলতে গিয়ে বলছেন যে আমরা আল্লাহ রাস্তায় চলাকালীন নিজেদের দস্তরখানকে ওসি করব। ট্রেনের মধ্যে আমরা সফর করছি, বখিল হয়ে চলবো না। আমি সব জিজ্ঞাসা করে নিচ্ছে, ভাই আমাদের কতজন সাথী আছে? 10 জন সাথী, তো 10টা চা নিয়ে এসো, 10 জনের জন্য খানা নাস্তা নিয়ে এসো। বলছে এরকম কখনো না করা, বরং আল্লাহর রাস্তায় চলাকালীন, ট্রেনের ভিতরে সফর করাকালীন যদি আমরা ব্রাদারানার ওয়াতন, আমাদের যে গায়ের মুসলিম ভাইরা আছে তাদের যদি আমরা খেদমত এবং একরাম করার সুযোগ পাই তো তাদের খেদমতে কেমন একরাম করি। হযরত বলছেন আল্লাহ রাস্তায় বার হওয়ার জামানায় নিজেদের দস্তরখানকে বড় করা, মহল্লাবাসীদেরকে খানা খাওয়ানো। হযরত বলছেন খানা খাইয়ে দাওয়াত দেওয়া এটা সুন্নাত। বলতে গিয়ে বলছেন যে খায়রের কাজে মাল খরচ করা দাওয়াত ছাড়া আল্লাহ রাসূলের সিরাতে পাওয়া যায় না। আল্লাহ রাসূল যেখানে খায়রের কাজে মাল খরচ করেছেন তো তাদেরকে দাওয়াত দিয়েছেন। বলছে মালদাররা মনে করে যে আমরা খায়রের কাজে মাল খরচ করছি, এটা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। হযরত বলছেন আচ্ছা বলো, একজন মসজিদ বানানেওয়ালা সে যদি মসজিদ বানিয়ে দেয় আর সে যদি নামাজ না পড়ে তো সে জান্নাতে চলে যাবে? আহলে মক্কা তারা নিজেদের বাইতুল্লাহর হাজিদের একরাম, জমজমের পানি পান করা, মসজিদের তামির করা, এর উপরে বড় গর্ব এবং ফখর করত। তো আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম। বলছে ঈমান আর আল্লাহর রাস্তার মেহনত এর মোকাবেলায় এর তো কোনো মূল্যই নাই, দুটো কখনো বরাবর হতে পারে না। আসল হচ্ছে মাকসাদ মাল খরচ করো, আর যদি দাওয়াত না দাও, তাকে যদি দিনের উপরে না নিয়ে আসো তো বলছে এটা খেলাফে সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল খরচ করেছেন তো তাকে দিনের উপরে নিয়ে আসার জন্য। আজব তো পেয়ে যাবে, নেকি তো পেয়ে যাবে, কিন্তু মাল খরচ করে তার কামাল হচ্ছে এটাই যে তাকে দাওয়াতের আদিবর্ষণ মেহনতের মধ্যে লাগিয়ে দেওয়া। বলতে গিয়ে হযরত আবার বলছেন যে ভাই মাল খরচ করার ক্ষেত্রে সির্ফ এতটুকু জেহেন হওয়া যে আমরা সির্ফ মুসলমানদের খেদমত করব, মুসলমানদের উপরে মাল খরচ করব। বলছে সির্ফ মুসলমানদের উপরে মাল খরচ করলে ফেরকা তৈরি হবে। উম্মত বানাতে গেলে মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, এই সমস্ত দেওয়ারকে শেষ করতে হবে। সারা বিশ্বের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু যে ইসলামকে জিন্দা করেছেন, এই ইসলাম একরাম এবং আখলাকের রাস্তায় জিন্দা হয়েছে। ইসলাম দহশতগর্দের মযহাব নয়, ইসলাম মজবুর করার মযহাব নয়, ইসলাম তলোয়ার দেখানোর মযহাব নয়, ইসলাম তো আখলাকের মযহাব, ইসলাম তো চরিত্রের মযহাব, ইসলাম তো ভাতৃত্বের মযহাব। এই জন্য হযরত বলছেন যে ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহর রাস্তায় সফর করার জামানায় নিজেদের আখলাক ও চরিত্র ঠিক করা, সবার জন্য দিনকে প্রশস্ত করা। আমাদের আগামীটা এরকম ভাবে খিদমত করে করে সফর করতেন, চলতেন। আল্লাহ তাদের করে বড় বড় কাজ নিয়েছেন। শাইখুল ইসলাম হাসান আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ট্রেনে সফর করছিলেন, আংরেজের সাথে ছিল। আল্লাহু আকবার। আংরেজ বারবার উঠে যায় আর ঘুরে আসে, বারবার উঠে যায় আর এসে বসে যায়। হযরত বুঝতে পেরেছেন কিছু না কিছু সমস্যা আছে। হযরত উঠে গিয়েছেন, দেখছেন বাইতুল খালা নোংরা হয়ে আছে। বাইতুল খালার ভিতরে ঢুকেছেন, বাইতুল খালা সাফ করেছেন। বাইতুল খালা সাফ করে এসে আর বসে গিয়েছেন। বসে বলছে যে ভাই আমি ইস্তেঞ্জাখানায়, আপনি কি ইস্তেঞ্জা করতে যাচ্ছিলেন? আমি তো ইস্তেঞ্জাখানা থেকে এখনই এসেছি, দেখছি ইস্তেঞ্জাখানা তো একদম ফ্রেশ। তো আংরেজ গিয়েছে, নিজের জরুরত পুরো করে এসছে, আর পুরো করে আসার পরে শাইখুল ইসলামের পায়ে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। হযরত বলছেন যে আমাদের জামাত আল্লাহ রাস্তায় গিয়ে শিকায়ত করে, এরা যেন মহল্লাওয়ালাদের মেহমান হয়ে যায়। ভাই বুজুর্গ দোস্ত, আমরা মেহমান হয়ে না যাই। আমরা যে মহল্লায় গিয়ে কিয়াম করব, সেই মহল্লায় আমরাই মেজবান হব। মানুষের খানা আমরা খাওয়াবো, তাদের মহব্বত ভালোবাসা আমরা দেবো, তাদেরকে আমরাই নিজের নিকটবর্তী করব। মসজিদের প্রয়োজন আমরাই দেখব, মসজিদের সাফাই আমরা করব, মসজিদের তাউন আমরাই করব। হযরত বলছেন আমাদের জামাতগুলো মসজিদের মধ্যে না টিকতে পারার কারণ হচ্ছে এটাই যে
মসজিদের যে হুকুক সে হুকুকটা আদায় করে না, বরং মহল্লাবাসীদের জন্য এরা মজবুর এবং মুশকিলের কারণ হয়ে দাঁড়ায়। জামাতে 8 জন 10 জন সাথী আছে, যে মহল্লায় গিয়েছে আর পানি ব্যবহার করে শেষ করে দিয়েছে, বলছে যখন মহল্লাবাসীরা জামাতের দ্বারায় আর সাথীদের দ্বারা কষ্ট হবে তখন সমস্যা হবে। সেই জন্য ভাই বুজুর্গ দোস্ত, আমরা আল্লাহ তাআলা রাস্তায় যাব, যে এলাকায় যাব সেই এলাকার মানুষদেরও একরাম করবো, যে মসজিদে ক্যাম্প করবো সেই মসজিদেরও আমরা খেয়াল রাখবো, আর মসজিদের তাউন করার প্রয়োজন পড়লে তাউন করবো। এইরকম ভাবে আমরা আল্লাহ তাআলার রাস্তার সফর পুরো করবো। ये सारे काम अल्लाह को राजी करने के लिए करने हैं। इखलास, अगर इखलास नहीं है तो शिरक है। साहबी ने सवाल किया है ईमान किसे कहते हैं? आज ईमान इखलास को कहते हैं। साहबी का सवाल ईमान किसे कहते हैं? जवाब मिला कि ईमान इखलास को कहते हैं, क्योंकि रिया शिरक को कहते हैं। रिया शिरक है और ईमान इखलास है। इखलास क्या है? अल्लाह ताला इखलास का इम्तिहान लेते हैं। आप किसी की मदद क्यों कर रहे हैं? मेरी कौम का है, मेरे इलाके का है, मेरा रिश्तेदार है, मुझे इसका साथ देना पड़ेगा। बहुत उम्मत में इफ्तिराक की एक बड़ी बुनियादी वजह यह भी है कि लोग अपने रिश्तेदार और मुतालिकीन की वजह से हक का साथ छोड़ देते हैं। जी हाँ, ये उम्मत की इफ्तिराक की एक बुनियादी वजह यह भी है कि वह कहने बात आपकी बिल्कुल ठीक है, लेकिन हमारी बिरादरी इसको नहीं मान रही है, हमें बिरादरी का साथ देना है। बिरादरी का साथ देना भी इखलास के खिलाफ है। হযরত কোরআনে কারীমের আয়াত और আহাদিস তেলাওয়াত করার পরে বলছেন যে ভাই বুজুর্গ দোস্ত, যত ধরনের বেদিনী আছে সেই বেদিনীর মূল কারণ হয় গায়রদের সাথে মহব্বত এবং ভালোবাসা, তা না হলে গায়রের প্রভাবের দ্বারাই দিল প্রভাবিত হওয়া। গায়রুল্লাহর প্রভাবের দ্বারাই দিল প্রভাবিত হওয়ার কারণে আর গায়রুল্লাহর আসরের দ্বারাই দিল মুতাআসসির হওয়ার কারণে মানুষ আল্লাহ তাবারক তাআলার হুকুমের উপরে জমতে পারছে না, আর আল্লাহ তাবারক তাআলার নাফরমানি করে বেড়াচ্ছে। হযরত বলছেন, যখন মুসলমান নিজের জাত থেকে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আদায় করে দাওয়াতের মেহনত করবে, নিজে চলে গিয়ে আল্লাহ তাবারক তাআলার হুকুম ও আহকামকে পৌঁছাবে, তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু গায়রুল্লাহর তাআসসুর থেকে আর গায়রুল্লাহর রূহ থেকে এর দিলকে পাক ও সাফ করে দেবে। হযরত বলছেন, কোরআনে কারীমের আয়াত তুলে, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, ওই সমস্ত মানুষ যারা আল্লাহ তাবারক তাআলার পয়গামকে খোদ গিয়ে পৌঁছায় আর আল্লাহ ছাড়া আর কারোর কোনো ভয় করে না। হযরত বলছেন, কারখানার প্রভাব দিলে আছে তো কারখানার তাকাদাকে ছাড়তে পারছে না, বাগানের প্রভাব দিলে আছে তার তাকাদাকে ছাড়তে পারছে না, আর হুকুমতের প্রভাব দিলে আছে, গায়র মুসলিমদের প্রভাব দিলে আছে, যার কারণে তার তাকাদাকে ছাড়তে পারছে না। হযরত বলছেন, যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে নিয়ে মানুষ চলবে আর দাওয়াত দিয়ে মুসলমানদেরকে মসজিদের মাহলে ইমানের মাহলে নিয়ে আসবে, আল্লাহর বড়ত্ব মহত্বর আলাপ আলোচনা করবে, তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তার দিলকে গায়রুল্লাহর তাআসসুর থেকে পাক ও পবিত্র করে দেবেন। হযরত বলছেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এ কালেমা ইখলাস, এ কালেমা ইখলাস। আর ইখলাস কি? ইখলাস হচ্ছে গুনাহ এবং হারামের কাজ থেকে মানুষকে বিরত রাখা। এখন দেখুন, মানুষ কালেমা পড়ছে এবং হারামকারীর মধ্যে লিপ্ত আছে। ওই মানুষ যখন কালেমায়ের দাওয়াত নিয়ে দাঁড়ায় তো আল্লাহ তাআলা তার জীবনকে পাক ও পবিত্র করা শুরু করে দেয়। যে পরিমাণ দাওয়াতের মেহনতের হক আদায় করে মানুষ, আল্লাহ তার জীবনকে হারাম থেকে সেই পরিমাণ পাক ও পবিত্র করা শুরু করেন। হযরত বলছেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের ইনফিরাদি জিকিরে তো আছে, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের তাজকিরাতে নাই, মানুষের দাওয়াতে নাই। হযরত বলছেন, ইনফিরাদি ইবাদত, ইনফিরাদি আমাল ঈমান মুকাম্মাল হওয়ার জন্য যথেষ্ট নয়, কামালে ঈমানের জন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত জরুরি। হযরত বলছেন, দাওয়াতের ফরিদা বিআইনিহি নামাজের ফরিদার মতো, যেমন নাকি নামাজ কোন মেশিনের দ্বারা আদায় হয় না। নামাজ পড়ার জন্য মানুষের নিজের ওযু করতে হবে, তার নিজের নামাজের জন্য দাঁড়াতে হবে।
ঠিক তদ্রূপ ভাবে হযরত বলছেন দাওয়াতের ফরিদা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ফরিদা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের জীবনীর দ্বারাই, তাদের মেহনতের দ্বারাই দাওয়াতের ফরিদার ওয়াজাহাত এবং সারা হবে। হযরত আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া আল্লাহ জাল্লা জালালহু আম্মা ওয়ালুহু কোন জামানায় কোনো কিছু দিয়ে দাওয়াতের ফরিদাকে মোকাম্মল করেননি। আল্লাহ তাবারক তাআলা কিতাব যদিও বা পাঠিয়ে থাকেন, তার সাথে নবী পাঠিয়েছেন। নবী ছাড়া কিতাব নাই, নবী ছাড়া কিতাব নাই। আসল দায়ী হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাম। আম্বিয়া আলাইহিস সালাম নিজে চলে ফিরে মেহনত করে উম্মতের মধ্যে নিজের জানমাল লাগিয়ে নিজেরা ক্লান্ত হয়ে মানুষকে তুলে নিয়ে এসছেন এবং তাদের মধ্যে আল্লাহ তাবারক তাআলার হুকুম ও আহকামকে জিন্দা করার মেহনত করছেন। হযরত বলছেন ইনফিরাদি ইবাদত এবং ইনফিরাদি জিকির আজকার এর দ্বারা ঈমান কামিল ও মুকাম্মল হবে না, বরং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর তাযকিরা যখন বান্দাদের মধ্যে করা হবে তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু ঈমানকে বাড়াবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই দুটো সব কাজ করা হবে, অর্থাৎ করার কাজ কেউ করবে, কারোর কাছে করবে। আল্লাহ তাবারক তাআলার জিকির করা হবে, অর্থাৎ জিকিরের তাযকিরা হবে, কেউ করবে, কারোর কাছে করবে। এর নামই তো ইজতিমাঈ দাওয়াত। হযরত বলছেন তাবলীগের মধ্যে দাওয়াতের মেহনতের মধ্যে গাশত, ইয়ে সাহাবায়ে কেরামদের গাশতের নকল, সাহাবায়ে কেরামদের গাশতের নকল। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গাশত করতেন নিজেদের ঈমানকে বাড়ানোর জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের মধ্যে ঈমান বাড়ার বাব কায়েম করেছেন। আর আমরা উলামায়ে কেরামরা জানি যে ঈমান বাড়া কমার যে ইখতিলাফ, এই ইখতিলাফ কোনো বড় জিনিস নয়। সবাই মানে যে ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়লে, ঈমানের মেহনত করলে ঈমান বাড়বে, ঈমানের মেহনত না করলে ঈমান কমবে। হযরত বলছেন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের বাইরে গিয়ে গাশত করছেন আর মসজিদের বাইরে গিয়ে গাশত করে মসজিদের দিকে নিয়ে আসছেন। তোমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ থেকে কে হাদিস করে দিয়েছে, এসো তাআলা নুমিন বিরাব্বিনা সা, এসো আমরা আমাদের রবের উপরে ঈমান নিয়ে আসি। হযরত বলছেন মসজিদের আতরাফের মধ্যে কেবারে সাহাবায়ে কেরামদের মতো গাশত করে তাদেরকে মসজিদে নিয়ে এসে ঈমানকে মুকাম্মল করা, এটা হচ্ছে আমাদের গাশতের মাকসাদ। হযরত বলছেন গাশত এবং দাওয়াতের মাকসাদ কথা পৌঁছে দেওয়া নয়, গাশত এবং দাওয়াতের মাকসাদ কথা পৌঁছে দেওয়া নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা পর্যন্ত নিয়ে আসার জন্য শেষ পর্যন্ত মেহনত করেছেন। কথা পৌঁছানোর যদি হতো তো একবার পৌঁছানোর পরে এত যাওয়ার প্রয়োজন ছিল না। না না, বারবার চেষ্টা করেছেন তাদেরকে যাতে ওই গাড়া থেকে উঠে নিয়ে আসে। জেনার আড্ডা, শরাবের আড্ডা, চুরির আড্ডা থেকে মুসলমানদেরকে হাত ধরে ধরে তাদেরকে মসজিদে নিয়ে আসা, আর মসজিদে নিয়ে এসে আল্লাহ তাআলার আযমত, মহত্ব, বরত্বের আলাপ আলোচনা করা। মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, এটা ঈমানের মুকাম্মল হওয়ার কারণ। হযরত বলছেন আল্লাহ তাবারক তাআলার বিধানের উপরে সিরফ নিজে নিজে আমল করে নেওয়া, সিরফ নামাজ পড়ে নেওয়া, এটা নামাজের হক আদায় করা নয়। বরং যে ব্যক্তি নিজের নামাজ পড়ার সাথে সাথে, যে ব্যক্তি নিজের নামাজ পড়ার সাথে সাথে নামাজকে জিন্দা করার মেহনত করলো, এই ব্যক্তি কামেল ও মুকাম্মল নামাজি। এই ব্যক্তি কামেল ও মুকাম্মল নামাজি। তানহা নামাজ পড়নে ওয়ালার নামাজকে নাকিস নামাজ বলা হয়েছে, আর জামাতের সহিত নামাজ পড়নে ওয়ালার নামাজকে কামেল নামাজ বলা হয়েছে। নামাজ জায়ে করনে ওয়ালা ওই ব্যক্তি হয় যে ব্যক্তি নামাজের দাওয়াত দেয় না। হযরত বলছেন গাশতের মাকসাদ দিনের কথা। ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم واهدنا السبيل الأقوم رب اغفر وارحم واهدنا السبيل
الكيل الأقوم. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا من لا تراه العيون، يا من لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغير الحوادث ولا يخشى الدوائر. يعلم مساقيل الجبال ومكاييل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار. ولا يواري منه سماء سماء ولا أرض أرضا ولا جبل لا ويعلم ما في وعره ولا بحر لا ويعلم ما في قعره. إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها. أنت وليها ومولاها. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم لا تخزنا فإنك بنا عالم. اللهم لا تخزنا فإنك بنا عالم ولا تعذبنا فإنك علينا قادر ولا تعذبنا فإنك علينا قادر. اللهم إنا ضعفاء. اللهم إنا ضعفاء فقبل في رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا. اللهم الطف بنا في تيسير كل عسير. اللهم الطف بنا في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير. ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة. ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة. ونسألك اليسر والمعافاة في الدنيا والآخرة. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن سهلا إذا شئت. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته. لا تدع لنا ذنبا إلا غفرته. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته ولا ضرا إلا كشفته ولا مرضا إلا شفيته ولا بلاء إلا رفعته ولا مصاب إلا حفظته وبلغته وغنمته وسلمته ولا حاجة ولا تاجة إلا قضيتها. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. إليك ربي فحببنا وفي أنفسنا لك ربي فذللنا وفي أعين الناس فعظمنا ومن سيء الأخلاق فجنبنا وعلى صالح الأعمال فقومنا وعلى الصراط المستقيم فثبتنا وعلى الصراط المستقيم فثبتنا وعلى الأعداء أعدائك أعداء الإسلام فانصرنا وعلى الأعداء أعدائك أعداء الإسلام فانصرنا. اللهم انصرنا ولا تنصر علينا. اللهم انصرنا ولا تنصر علينا وزدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأكرمنا ولا تهنا وآثرنا ولا تؤثر علينا وامكر لنا ولا تمكر علينا وامكر لنا ولا تمكر علينا. اللهم ارحمنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ارحمنا بترك المعاصي أبدا ما أبقيتنا وارحمنا أن نتكلف ما لا يعنينا وارزقنا حسن النظر فيما يرضيك عنا
عنا يا قيام السماوات والأرض يا قيام السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام. يا ربنا تقبل توبتنا يا ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا وسدد ألسنتنا. اللهم اهد قلوبنا اللهم اهد قلوبنا اللهم اهد قلوبنا. اللهم اسلل سخيمة صدورنا اللهم اسلل سخيمة صدورنا. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدى إنك على كل شيء قدير. اللهم إنا نعوذ بك أن نزل أو نزل أو نضل أو نضل أو نظلم أو نظلم أو نجهل أو يجهل علينا أو نجهل أو يجهل علينا. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك إيمانا لا يرتد اللهم إنا نسألك إيمانا لا يرتد ونعيما لا ينفد ومرافقة نبينا محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك العفو والعافية والفوز في الدنيا والآخرة. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك والنار. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك من جهنم وما قرب إليها من قول أو عمل. اللهم إنا نسألك حبك وحب رسولك. اللهم إنا نسألك حبك وحب رسولك وحب من ينفعنا حبه عندك والعمل الذي يبلغنا حبك. اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أخوف الأشياء عندنا واقطع عنا حاجات الدنيا بالشوق إلى لقائك من غير ضراء مضرة ولا فتنة مضلة. وقنا السيئات اللهم قنا السيئات اللهم قنا السيئات. ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اجعلنا دعاة إليك وإلى رسولك. اللهم اجعلنا دعاة إليك وإلى رسولك. اللهم اجعلنا من الذين يجاهدون في سبيلك. اللهم ثبتنا على صراطك المستقيم. اللهم ثبتنا على صراطك المستقيم. اللهم ثبتنا على صراطك المستقيم. اللهم ثبتنا كتثبيت موسى عليه السلام. اللهم ثبتنا كتثبيت موسى عليه السلام. اللهم ثبتنا كتثبيت موسى عليه السلام. اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. اللهم اجعلنا دعاة إليك وإلى رسولك. اللهم اجعلنا من الذين يضحون في سبيلك. اللهم ثبتنا على صراطك المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. اللهم آتنا أفضل ما تؤتي عبادك الصالحين. اللهم إنا ضعفاء فقو في رضاك ضعفنا وخذ إلى الخير بنواسينا واجعل الإسلام منتهى رضائنا. اللهم إنا نشكو إليك ضعف قوتنا. اللهم إنا نشكو إليك ضعف قوتنا وقلة حيلتنا وهوانا على الناس وهوانا على الناس. يا رب المستضعفين يا رب المستضعفين إلى من تكلنا؟ إلى عدو يتجهمنا أم إلى قريب ملكته أمورنا؟ إن لم تكن صاخذنا فلا نبالي غير أن عافيتك أوسع لنا. نعوذ بنور وجهك الكريم الذي أضاءت له السماوات وأشرقت له الظلمات وسلع عليه أمر الدنيا والآخرة
أن تحل علينا غضبك أو تنزعنا سخطك، ولك العتبى حتى ترضى، ولك العتبى حتى ترضى، ولك العتبى حتى ترضى، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم ألف بين قلوبنا، اللهم ألف بين قلوبنا، اللهم ألف بين قلوبنا، اللهم أصلحنا وأصلح ذات بيننا واهدنا سبل السلام، اللهم اهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور، ونجنا من الظلمات إلى النور. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدى، إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اے اللہ ہمارے گناہوں کو معاف فرما، یا اللہ ہماری خطایا سے درگزر فرما، اے اللہ ہماری سیئات کو حسنات سے مبدل فرما، اے اللہ ہم اپنے گناہوں کے معترف ہیں، اور اے اللہ ہمیں اپنے گناہوں کا اقرار ہے، اے اللہ ہم گناہوں سے بری نہیں ہیں کہ آپ کے سامنے معذرت پیش کریں، اے اللہ ہم گناہوں میں ڈوبے ہوئے ہیں اور گناہوں کی ظلمتوں میں کھوئے ہوئے ہیں، اے اللہ کرم فرما کر فضل فرما کر اے اللہ ہمارے گناہوں کو معاف فرما، اے اللہ ہمارے گناہوں کو معاف فرما، اے اللہ امت سے نگاہ غضب کو ہٹا کر اے اللہ امت کے حال پر رحم فرما، اے اللہ امت کے حال پر رحم فرما، یا اللہ گناہوں کی دلدلوں میں پھنسے جا رہے ہیں، اے اللہ کرم فرما کر فضل فرما کر اے اللہ ہماری دستگیری فرما، اے اللہ ہماری دستگیری فرما، اے اللہ ہمیں گناہوں کے سمندروں سے نکال کر اے اللہ ہمیں اطاعت کے راستوں پر اور اے اللہ ہمیں عبادت کے راستوں پر ثابت قدم فرما۔ اے اللہ ڈوبنے والے کو تو ہی بچا سکتا ہے، اے اللہ کرم فرما کر فضل فرما کر اے اللہ ہمیں اپنے رضا والے کاموں پر ثابت قدم فرما، اے اللہ ایمان کی حقیقت ہمارے دلوں میں راسخ فرما، یا اللہ مؤمن کاملین میں ہم کو شامل فرما، اے اللہ ہماری سب سے بڑی حاجت اور ضرورت اے اللہ وہ ایمان کامل ہے، اے اللہ جس ایمان سے تو نے صحابہ کو نوازا تھا ہم تو اس ایمان کی بھیک مانگتے ہیں، اے اللہ کرم فرما کر فضل فرما کر اے اللہ ایمان کی حقیقت ہمارے دلوں میں پیدا فرما، اے اللہ اپنی معاشرہ کا تاثر امت کے دلوں سے نکال کر اے اللہ اپنی ذات کی عظمت امت کے دلوں میں پیدا فرما، اے اللہ اپنی توحید خالص کو امت کے دلوں میں راسخ فرما، اے اللہ توحید خالص کو امت کے دلوں میں راسخ فرما، اے اللہ اپنے معاشرہ کا یقین اپنے معاشرہ کا تاثر امت کے دلوں سے نکال کر اے اللہ اس دعوت کے فریضے کے ذریعے ایمان کا کمال ہمارے اندر پیدا فرما، اے اللہ اپنی ذات کی عظمت ہمارے دلوں میں پیدا فرما، اے اللہ اپنی ذات کا تاثر ہمارے دلوں میں پیدا فرما، اے اللہ اپنے معاشرہ کا یقین امت کے دلوں سے نکال کر اے اللہ اپنے عوامر پر ثابت قدم فرما، اے اللہ اپنے ذکر پر اور شکر پر اے اللہ حسن عبادت پر حسن تلاوت پر اور اے اللہ قیام لیل پر امت کی مدد فرما۔ اے اللہ اس جماعتوں کی نقل و حرکت کے ذریعے پورے عالم میں دینی فضائیں قائم فرما، یا اللہ اس دعوت کی محنت پر امت کو مجتمع فرما، اے اللہ امت اس فریضے کو بھلایا ہے اور اے اللہ اس فریضے سے غفلت بڑھتی ہے، اے اللہ کرم فرما کر فضل فرما کر امت کے تمام طبقات کو اس دعوت کے فریضے پر مجتمع فرما، اے اللہ ایک فردی امت کے دل میں دین کے مٹنے کا غم پیدا فرما، اے اللہ ایک فردی امت کے دل میں دین کے مٹنے کا غم پیدا فرما، اے اللہ ایک فرد امت کو اپنے دین کا داعی بنا کر اے اللہ پورے عالم میں دینی فضائیں قائم فرما، اے اللہ اس جماعتوں کی نقل و حرکت کے ذریعے پورے عالم سے کفر و الحاد کو ختم فرما، اے اللہ شرک و بدعات کو ختم فرما، اے اللہ ردت کے دروازوں کو مسدود فرما۔ اے اللہ یہ امت محمدیہ جو تیرے نبی کے فاقوں سے بنی تھی کرم فرما کر فضل فرما کر اے اللہ قلوب تیرے دو انگلیوں کے درمیان میں ہے تو کرم فرما کر فضل فرما کر اے اللہ امت دعوت اور امت اجابت کو ہدایت نصیب فرما، اے اللہ امت دعوت امت اجابت کو ہدایت نصیب فرما، اے اللہ امت دعوت امت اجابت کو اے اللہ ایمان کی دولت نصیب فرما، اے اللہ تیری ذات مستغنی ہے، تجھے کسی کے ایمان کی کسی کی نماز کی تجھے ضرورت نہیں ہے، تو کرم فرما کر فضل فرما کر اے اللہ امت مسلمہ کی پریشانیوں کو ایمان کی اور خیر کی طرف پھیر دے، اے اللہ قلوب تیرے قبضے میں ہے
یہ چاہتا ہے پلٹ دیتا ہے. تو کرم فرما کر فضل فرما کر اے اللہ ان جماعتوں کی نفع حرکت کے ذریعے پورے عالم سے کفر الحاد کو ختم فرما, شرک البدعات کو ختم فرما. اے اللہ ردت کے دروازوں کو مسدود فرما. یا اللہ جہاں جہاں سے بھی جماعتیں گزر جائیں اے اللہ وہاں امن و سلامتی کا ماحول قائم فرما. پورے عالم سے درندگی کا ختم ہونے اور اے اللہ پورے عالم سے فسادات کے ختم ہونے اور یا اللہ پورے عالم سے خوریزیوں کے ختم ہونے کا ان جماعتوں کی نقل و حرکت کو ذریعہ فرما. یا اللہ امت کو اپنا تعارف نصیب فرما. اے اللہ امت کو اپنا تعارف نصیب فرما. اے اللہ امت کو اپنا تعارف نصیب فرما. اے اللہ ہر امتی کے دل میں اپنی ذات کی عظمت پیدا فرما. اے اللہ ہر امتی کے دل میں اپنی ذات کی عظمت پیدا فرما. یا اللہ جن کے قلوب تیری ذات سے خالی ہیں تو کرم فرما کر فضل فرما کر اے اللہ ساری انسانیت کو ہدایت دے دے. اے اللہ تو سب کو جہنم میں ڈال دے. تیرا کوئی نقصان, تیرا کوئی فائدہ نہیں. تو سب کو میں داخل کر لے, تیرا کوئی نقصان نہیں. تیری ذات میری دھار ہے, سمجھ تیری ذاتی صفت ہے. کرم فرما کر فضل فرما کر اے اللہ امت کا حال رحم فرما دے. 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 یا اللہ یہ سیلاب جو بہ رہا ہے ردت کا جہنم کی طرف, اے اللہ تیرے سوا سے کوئی پلٹنے والا نہیں. اے اللہ تیرے سوا سے کوئی پلٹنے والا نہیں ہے. قلوب تیرے قبضے میں ہے تو کرم فرما کر فضل فرما کر اے اللہ امت کو ہدایت نصیب فرما دے. اے اللہ امت کو ہدایت نصیب فرما دے. اے اللہ اس دعوت کی نسبت کر جو محنت ہو رہی ہے اے اللہ تیری نظر میں ہے تو کرم فرما کر فضل فرما کر اے اللہ تو نے ایک صحابی کو ایک ملک کی ہدایت کا ذریعہ بنایا ہے. اے اللہ بالکل جماعتیں پھر رہی ہے تو حرکت کے ذریعے ساری امت کے قلوب کو خیر کی طرف پھیر دے. اے اللہ ان جماعتوں کی نقل حرکت کے ذریعے ساری امت کے قلوب کو خیر کی طرف پھیر دے. اے اللہ تو یہ مربی حقیقی ہے, تو یہ انبیاء صحابہ کا مربی ہے. کرم فرما کر فضل فرما کر اے اللہ امت کی سنت پر تربیت فرما. اے اللہ امت کی سنت پر تربیت فرما. اے اللہ امت کی سنت پر تربیت فرما. اپنے نبی کے دشمنوں کے طریقوں کی نفرت ہر مسلمان کے دل میں پیدا فرما. اپنے نبی کے دشمنوں کے طریقوں کی نفرت ہر مسلمان کے دل میں پیدا فرما. اے اللہ امت کی احیاء سنت پر قائم فرما. اے اللہ امت کی احیاء سنت پر قائم فرما. اے اللہ سنت والے معاشرے سے ہر امتی کو مزین فرما. اے اللہ کرم فرما کر فضل فرما کر ان جماعتوں کی نقل حرکت کے ذریعے پورے عالم میں دینی معاشرے کو زندہ فرما. اے اللہ زندگی کے تمام شعبوں سے خلاف سنت طریقوں کے ختم ہونے کا ذریعہ فرما. یا اللہ جہاں جہاں سے بھی جماعتیں گزر جائیں وہاں دینی فضائیں قائم فرما. امت کو اپنے فرائض پر مجتمع فرما. امت کو اپنے فرائض پر مجتمع فرما. اے اللہ نمازوں کا شوق, ذکر کا شوق, تلاوت کا شوق امت کی دلوں میں پیدا فرما. دنیا کی محبت دلوں سے نکال کر اے اللہ اپنی ذات کے ساتھ ذاتی تعلق ہمیں نصیب فرما. ابھی رضا والے کاموں پر ہماری اعانت فرما. اے اللہ تو ہمارا بن جا اور ہمیں اپنا بنا لے. ابھی رضا والے کاموں پر ہماری اعانت فرما. اے اللہ اپنے ذکر پر اور شکر پر, حسن عبادت پر, حسن تلاوت پر اور اے اللہ قیام لیل پر ہماری مدد فرما. یا اللہ جہاں جہاں سے بھی جماعتیں گزر جائیں اے اللہ وہاں دینی مدارس قائم فرما, وہاں قرآنی مکاتب قائم فرما. یا اللہ قدم قدم پر دینی مدارس اور قدم قدم پر قرآنی مکاتب قائم فرما. یا اللہ علم علماء کی عظمت اور علم کے وقت امت کے دلوں میں پیدا فرما. یا اللہ ہمارے مدارس کی حفاظت فرما, ہمارے مکاتب کی حفاظت فرما, ہماری خانقاہوں کی حفاظت فرما, تمام دینی تنظیموں اور تحریکوں کی حفاظت فرما. ہر شریر کی شرارت سے, ہر فتنی کے فتنے سے, ہر مخیر کی خلل اندازی سے یا اللہ پوری حفاظت فرما. ہمارے مدارس کی حفاظت فرما, ان کے خدام کی حفاظت فرما, ان کا اساتذہ تلامذہ کی حفاظت فرما. یا اللہ اپنے غیر سے مستغنی فرما کر ان تمام شعبوں کی ضروریات کا غیر سے تکفل فرما. یا اللہ علم کی وقت امت کے دلوں میں پیدا فرما. علم کی وقت امت کے دلوں میں پیدا فرما. امت کے جہل کا غم یا اللہ علماء کے دلوں میں پیدا فرما. امت کے جہل کا غم علماء کے دلوں میں پیدا فرما. ہمیں تعلیم اور تعلیم کی خدمت کے لیے قبول فرما. یا اللہ ان جماعتوں کی نقل حرکت کے ذریعے پورے عالم سے جہالت کو ختم فرما. اے اللہ پورے عالم سے کفر الحاد کے ختم ہونے, شرک و بدعات کے ختم ہونے اور ردت کے دروازے کے بند ہونے کا ان جماعتوں کی نقل حرکت کو ذریعہ فرما. یا اللہ اس کام کی حفاظت فرما, کام کرنے والوں کی حفاظت فرما. ان اسرار غیبی
جو تُو نے اس نقل و حرکت پر دور صحابہ میں نازل فرمائی ہے، اے اللہ کرم فرما کر فضل فرما کر وہ غیبی نصرتیں نازل فرما۔ یا اللہ دینی شعبے خطرے میں ہیں، یا اللہ دینی تنظیمیں خطرے میں ہیں، اے اللہ ہر چیز تیرے علم میں ہے، اے اللہ جن کے مقدر میں تیرے یہاں ہدایت نہیں ہے اور ان کے دلوں پر ابدی کفر کی مہر لگ چکی ہے، ہم تجھ سے درخواست کرتے ہیں ایسی رکاوٹوں کو راستے سے ہٹا کر اے اللہ حق کی راہوں کو کشادہ فرما، ایسی رکاوٹوں کو راستے سے ہٹا کر حق کی راہوں کو کشادہ فرما۔ تو نے ماضی میں اے اللہ بڑے بڑے فرائضوں کو راستے سے ہٹایا ہے، ہم تجھ سے اس کی درخواست کرتے ہیں، کرم فرما کر فضل فرما کر اے اللہ حق کی راہوں کو کشادہ فرما۔ ہماری وہ بے اصولیاں جن سے رکاوٹیں پیش آتی ہیں جو اپنے کرم سے معاف فرما، قدم قدم پر ہماری رہبری فرما، قدم قدم پر نصرت فرما، اے اللہ مراشد امور الہام فرما، مہمات امور پر ہماری اعانت فرما، اے اللہ حق کو کہنے پر، حق کو سننے پر، حق کو لے کر عالم میں پھرنے پر امت کو مجتمع فرما، اے اللہ امت کی صلاحیتوں کو دنیا سے ہٹا کر اے اللہ کے رضا والے کاموں پر صرف فرما، امت کی صلاحیتوں کو حق پر لگا دے، اے اللہ امت کی صلاحیتوں کو حق پر لگا دے اور دنیا کی محبت دلوں سے نکال کر اے اللہ امت کی صلاحیتوں کو دین کے لیے قبول فرما۔ آمین اللہ۔ یا اللہ ہمارے اجتماع کو قبول فرما، اے اللہ اس میں شرکت کرنے والوں کو قبول فرما، اس میں انتظامیہ کو قبول فرما، یا اللہ ان کے خواص سے لے کر عوام تک اس اجتماع میں جس نے جو بھی تعاون کیا ہے یا اللہ تو خود جزائے خیر نصیب فرما اور ان کی ہدایت کے فیصلے فرما، یا اللہ ان کے دلوں میں اپنا نور عطا پیدا فرما دے، ان کے دلوں میں نور اتار کر یا اللہ ان کی پیشانیوں کو ہدایت کی طرف پھیر دے، ان کی پیشانیوں کو آخر کی طرف پھیر دے، اے اللہ قلوب تیرے قبضے میں ہیں، یا اللہ جسے بھی جو تعاون اجتماع نے کیا ہے یا اللہ تو اس کو قبول فرما، ہمیں قبول فرما، ہمارے ساتھیوں کو قبول فرما، یا اللہ اس اجتماع کو قبول فرما اور اس اجتماع کو سارے عالم میں ہدایت کے عام ہونے کا ذریعہ فرما، اس اجتماع کو قبول فرما کر اے اللہ پورے عالم میں ہدایت کے عام ہونے کا ذریعہ فرما، اے اللہ تو مربی حقیقی ہے، ہمارے ساتھیوں کی پوری امت کی بہترین تربیت فرما، یا اللہ اس اجتماع کو پوری امت کے ہدایت پر جمع ہونے اور اس دعوت کے فریضے پر جمع ہونے کا ذریعہ فرما، تفرق سے تشدد سے امت کی حفاظت فرما، اے اللہ تفرق سے تشدد سے امت کی حفاظت فرما، وحدت فکر وحدت کلمہ امت کے درمیان پیدا فرما، اے اللہ اپنے رضا والے کاموں پر ہمیں ثابت قدم فرما، اے اللہ قدموں کے بچڑ جانے سے اور قدموں کے پیچھے ہٹ جانے سے ہماری حفاظت فرما، یا اللہ سماعت قدمی مقدر فرما، اے اللہ جو اصول تجھے مطلوب ہیں تو ہمیں ان پر جمع دے، جو اصول تجھے ہم سے مطلوب نہیں ہے تو ہمیں ان سے جھٹک کر ہٹا دے، یا اللہ بے اصولیت سے ہماری حفاظت فرما، اے اللہ جو طریقے تجھے مطلوب ہیں کرم فرما کر فضل فرما کر اے اللہ ان طریقوں پر ثابت قدم فرما، اے اللہ ہمارے اس اجتماع کو قبول فرما کر پورے عالم میں ہدایت کے عام ہونے کا ذریعہ فرما، جتنے اجتماع جہاں ہونے والے ہیں یا جہاں کہیں ہو رہے ہیں اے اللہ سواد قبولیت سے آراستہ فرما، عرضی اور سماوی آفات سے حفاظت فرما، یا اللہ راہ میں نکلنے والوں کو قبول فرما، اے اللہ کی راہ میں نکلنے والوں کو قبول فرما، قدم قدم پر ان کی نصرت فرما، قدم قدم پر ان کی رہبری فرما، جہاں سے بھی یہ جماعتیں گزر جائیں اے اللہ وہاں دینی فضا قائم فرما، یا اللہ ان جماعتوں کی نقل و حرکت پر جو اجر اور ثواب تو نے صحابہ کے لیے لکھا ہے کرم فرما کر فضل فرما کر اے اللہ اجر و ثواب سے محروم نہ فرما، یا اللہ جو خیر تو نے اس نقل و حرکت پر دور صحابہ میں عطا فرمائی ہے یا اللہ وہ خیر اس جماعت کی نقل و حرکت پر اس زمانے میں ہمیں عطا فرما، اے اللہ قدم قدم پر نصرت فرما، قدم قدم پر رہبری فرما، اے اللہ جو خیر کا کام تو نے کسی گھرانے سے لیا ہو اور اے اللہ جتنے خیر کے کام مدارس سے مساجد سے خانقاہوں سے دینی تنظیموں سے اور اس دعوت کے اس عمل سے ہو رہے ہیں اے اللہ تو نے قیامت تک کے لیے جاری اور ساری فرما، اے اللہ ہمیں حدود میں شامل نہ فرما، ہمیں اپنی کوتاہیوں کا اعتراف ہے تو کرم فرما کر فضل فرما کر امت سے نگاہ غضب کو ہٹا کر اے اللہ امت کے حال پر رحم فرما، جو خیر وجود میں آیا ہے یا اللہ تو اس کی آبیاری فرما، اس کو مثمر ثمرات و برکات فرما،
فرما اور یا اللہ اس کو اپنے فضل سے قبول فرما جو کچھ ہو رہا ہے تیرے فضل سے ہو رہا ہے جو کچھ ہوا ہے تیرے فضل سے ہو رہا ہے آئندہ جو کچھ ہوگا تیرے فضل سے ہوگا اے اللہ تو نے بھی اس کرم سے اس عمل خیر کی توفیق دی ہے تو میں اسی فضل سے اس کو قبول فرما اے اللہ ریا و سمت سے ہماری حفاظت فرما اے اللہ ریا و سمت سے ہماری حفاظت فرما ہر عمل میں اخلاص الہیت پیدا فرما یا اللہ ہمارے ایک ایک عمل کو اخلاص پر مبنی فرما کر اپنے کرم سے قبول فرما ہماری اجتماع کو قبول فرما اس میں خدمت کرنے والوں کو قبول فرما یہاں کی انتظامیہ کو قبول فرما یہاں کے پولیس والوں کو قبول فرما یا اللہ ان کے ذمہ داروں کو قبول فرما یا اللہ ہماری ان ساتھیوں کو قبول فرما جنہوں نے یہاں جو بھی خدمت انجام دی ہے اے اللہ تو اس کو قبول فرما کر ان کی نسلوں کو صحابہ کی نسلوں کی طرح قبول فرما جو دعائیں محمد صلی اللہ علیہ وسلم نے انصار کے لیے ان کی اولاد کے لیے مانگی ہیں اے اللہ ہم تجھ سے محمد صلی اللہ علیہ وسلم کی ان دعاؤں کا واسطہ دے کر عرض کرتے ہیں کہ اے اللہ تو ہماری وہ مدد فرما جو نے انصار کی مدد کی ہے ہماری نسلوں کو قبول فرما آپ صلی اللہ علیہ وسلم کی دعاؤں کو اے اللہ جو انصار کے لیے آپ نے کی ہیں اے اللہ ان دعاؤں کو ہمارے لیے ہماری اولادوں کے لیے قبول فرما آمین اللہ اے اللہ کوتاہیوں سے درگزر فرما اے اللہ میں بڑی تفصیلات کا اعتراف ہے جو کچھ کہا گیا ہے سنا گیا ہے تو کرم فرما کر بدل فرما کر اس کو اپنے کرم سے قبول فرما اور اس میں عملی حقیقت پیدا فرما یا اللہ اس میں عملی حقیقت پیدا فرما یا اللہ ان میں شامل نہ فرما ہمیں کہ ہم سے کوتاہیاں ہو رہی ہوں اور اس کے بدلے میں اجر سے محروم کر دیے جائیں تو کرم فرما کر بدل فرما کر اے اللہ ہمارے عمل مشقت بن کر نہ رہ جائے اس کو مجاہدہ بنا کر اے اللہ قبول فرما کر امت کی ہدایت کے اس کو ذریعہ فرما ان جماعتوں کی نقل و حرکت کے ذریعے تمام عالم خیر کی راہوں کو کشادہ فرما جن جن ممالک میں جن جن علاقوں میں اس کام میں رکاوٹیں ہیں اے اللہ سب نے فضل سے اپنے کرم سے امت کے قلوب کو اس کام کے لیے مشرہ فرما اور رکاوٹوں کو دور فرما یا اللہ افریقہ میں امریکہ میں آسٹریلیا میں غرض عالم کے چپے چپے پر اے اللہ اس دعوت کے فریضے کو عام فرما کر اس کے ذریعے پورے عالم میں ہدایت کی ہوائیں چلا دے پورے عالم سے بے دینی کے ختم ہونے کا اے اللہ جس کو ذریعہ فرما دے جن لوگوں نے ہم سے دعاؤں کے لیے کہا یہ لکھا ہے جب ہم سے دعاؤں کے متوقع ہیں اے اللہ تو شخص کی حاجت کو خوب جانتا ہے ہر شخص کی جائز حاجت کو پورا فرما اپنے ماسوا کا تاثر اپنے ماسوا کا یقین امت کے دلوں سے نکال کر اے اللہ اپنی ذات کے ساتھ ہمیں ذاتی تعلق نصیب فرما اور امت کی ضروریات کا تکفل فرما یا اللہ جن لوگوں نے ہم سے دعاؤں کے لیے کہا یہ لکھا ہے تو ان کے حسن دل کی لاج رکھ کر اے اللہ ان کے مقاصد خیر میں کامیابی پیدا فرما یا اللہ اپنے غیر سے مستغنی فرما کر امت کی ضروریات کا تکفل فرما اے اللہ بیماروں کو شفا نصیب فرما اے اللہ بیماروں کو شفا نصیب فرما ظاہری باطنی ضعف کو دور فرما اے اللہ مقروضین کے قرضوں کے ادا ہونے کی غیر سے صورت پیدا فرما اے اللہ جو نال مقدمات ماخوذ ہیں ان کی خلاصی کے فیصلے فرما یا اللہ جو بے اولاد ہیں ہمارے اقارب متعلقین میں اور پوری امت میں ان کو اولاد صالح نصیب فرما اے اللہ جو غیر شادی شدہ ہیں ان کے لیے بہترین جوڑوں کا انتظام فرما یا اللہ اپنے غیر سے مستغنی فرما کر اے اللہ امت مختلف قسم کے مقدمات سے ماخوذ ہے کرم فرما کر فضل فرما کر انہیں مقدمات سے بری فرما یا اللہ آخرت کے بڑے مقدمے کا فکر امت کے دلوں میں پیدا فرما قبر کے عذاب اور جہنم کے عذاب کا یقین اور امت کے دل میں پیدا فرما قبر کے عذاب اور جہنم کے عذاب سے غفلت بردی سے ہماری حفاظت فرما قبر کے عذاب اور جہنم کے عذاب سے ہماری حفاظت فرما یا اللہ مجھ بات مغفرت کی توفیق نصیب فرما اے اللہ جنت الفردوس میں داخلہ مقدر فرما اے اللہ جنت الفردوس میں داخلہ مقدر فرما اپنے غیر سے مستغنی فرما کر اپنے پر ثابت قدم فرما اے اللہ اپنے فضل سے اپنے کرم سے ہماری تمام دعاؤں کو قبول فرما ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ما شاء الله لا قوة الا بالله